আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ক্লো সফটওয়্যারের মাধ্যমে কিভাবে একটি পোলো শার্ট মেক করা যায়, তার ডিটেইলিং গুলো কিভাবে দেওয়া যায় এবং মোটামুটি ফেব্রিকেশন গ্রাফিক্স এর কাজগুলো কিভাবে এখানে করা যায়। আজকে আমরা সেই কাজগুলো দেখব। পোলো শার্ট মেক করার জন্য আমরা নর্মালি আমাদের যে স্প্রেডশিট গুলো থাকে সেই স্প্রেডশিট ধরে আমাদেরকে মেজারমেন্ট ধরে ধরে প্যাটার্ন গুলো মেক করতে হয়। আমি আগেই বলছি, আমি এখানে যে ধরনের ভিডিওগুলো আপলোড করে থাকি এই ভিডিওগুলোতে নর্মালি আমরা প্র্যাকটিস করার জন্য আমরা আহ, একটা নির্দিষ্ট বা যে কোনো একটা মেজারমেন্ট ধরে আমরা একটা কাছাকাছি টাইপের কোনো প্রোটোটাইপ আমরা মেক করার চেষ্টা করি। এইটাকে আপনারা অন্য কোনো ভাবে নেওয়ার চেষ্টা করবেন না, স্বাভাবিকভাবেই নেওয়ার চেষ্টা করেন, কারণ এটা আমরা একটা প্র্যাকটিস সেশন চালাচ্ছি। যদি দেখা তো আমি কোনো একটা স্পেক নিয়ে আমি একদম অ্যাকুরেট কোনো কাজ করতে চাইতাম, যে না এটা আমার বাইরের জন্য কোনো কাজ, তাহলে আমি একটা স্পেক শিট, ইভেন টেকনিক্যাল শিটে A to Z ফলো করে আমি কাজটা করতাম। তো কথা না বাড়ে আমরা শুরু করতে চাচ্ছি। প্রথমত আমাকে যে কাজটা করতে হবে, আগের মতোই টি শার্টে যেরকম করে অ্যাভাটার নিয়েছি ঠিক সেম ভাবে আমরা একটা অ্যাভাটার নিব। আমি এক্ষেত্রে একটা মেল অ্যাভাটার নিচ্ছি। ডাবল ক্লিক। ওকে, হাইড করে দিলাম। এরপর মডুলার লাইব্রেরি। যারা নর্মালি আমার মতো 2024 এই ভার্সনটা, আপডেট ভার্সনটা ইউজ করেন, তারা দেখবেন যে আপনাদের এই যে লাইব্রেরি অপশনগুলোর ভেতরে মডুলার লাইব্রেরি লেখা অপশনটা আছে। বাট যারা 7 ভার্সন অথবা ওল্ড ভার্সন ইউজ করতেছেন, তারা একটু কষ্ট করে খেয়াল করবেন যে এখানে লেখা আছে নিউ মডুলার লাইব্রেরি লেখা আছে। আর যারা 7-এর আগের ভার্সন মানে 6 বা 5 ভার্সন ইউজ করেন, তারা খেয়াল করে দেখবেন যে এখানে লেখা আছে মডুলার কনফিগারেটর। আচ্ছা, 7 ভার্সন এবং আমার আপডেট ভার্সনের যারা ইউজার আছেন, তারা নিউ মডুলার লাইব্রেরি এবং 2024 ভার্সন মানে মোট কথা আপডেট ভার্সনের যারা ইউজার আছেন তারা মডুলার লাইব্রেরি। এই অপশনটাতে ক্লিক করার পর দেখবেন এই জায়গায় 3টা অপশন দেখা যাচ্ছে। কিডস, ভালো করে খেয়াল করবেন, যারা 7, 7.1, 7.2, 7.3 এই ভার্সনগুলো যারা ইউজ করতেছেন, তারা নিউ মডুলার লাইব্রেরিতে ক্লিক করবেন। আর যারা আপডেট ভার্সন 2024 বা এর প্লাস ভার্সন যারা ইউজ করতেছেন, তারা মডুলার লাইব্রেরি লেখা যে অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করলেই এইখানে 3টা ফোল্ডার পাবেন। এখান থেকে যেহেতু আমরা মেন অ্যাভাটার নিয়েছি, জাস্ট আমরা মেন ফোল্ডারটার ভিতরে যাব। মেন ফোল্ডারে আসার পর এখানে বেসিক শার্ট লেখা আছে, বেসিক শার্ট। আচ্ছা, আরেকটা বিষয় একটু ক্লিয়ার করে দেই। যারা ওল্ড ভার্সন ইউজ করতেছেন, বিশেষ করে যারা 6 বা 5 ভার্সন ইউজ করতেছেন, তারা নিউ মডুল, সরি, তারা মডুলার কনফিগারেটর লেখা যে ফোল্ডারটা পাবেন ঠিক এই জায়গায় থাকবে। এইটাতে ক্লিক করলে 2টা ফোল্ডার পাবেন, একটা মেন আর একটা উইমেন। মেনে ডাবল ক্লিক করলে দেখবেন যে ঠিক অ্যাজ ইট ইজ সেম বেশ কয়েকটা ফোল্ডার দেখা যাবে। সেখান থেকে একটু যদি আমি স্ক্রোল করে সাইডে আসি, তাহলে এখানে টি শার্ট লেখা একটা ফোল্ডার পাবো। সেই টি শার্ট লেখাটাতে আমি যদি ডাবল ক্লিক করি, তাহলে আমার সামনে জাস্ট 2টা অপশন আসবে, একটা ড্রপেড, ড্রপেড আর একটা আসবে সেটিং, 2টা আসবে। এখন যারা আমার মতো আপডেট ভার্সন ইউজ করতেছেন, আমি যেমন এখানে মেন ফোল্ডারে ক্লিক করার সাথে আমার এখানে আমি একটু ব্যাকে যাচ্ছি। মেন ফোল্ডারটা ক্লিক করলে বেসিক শার্ট সহ বেশ কয়েকটা অপশন আসছে। এর মধ্যে বেসিক শার্টে যখন আমি ডাবল ক্লিক করতেছি, তখন এই জায়গায় আমার মূলত 3টা টি শার্ট দেখাচ্ছে। দেখেন, একটা হচ্ছে ড্রপেড স্লিপ, র্যাগনাল, আর একটা কি সেটিন। আমরা যা সেটিনে ডাবল ক্লিক করবো, সেটিনে ডাবল ক্লিক করলে এর আন্ডারে বেশ কয়েকটা টাইপের টি শার্ট আমরা পাবো। যেমন প্রথমে আমি একটা ভি নেক দেখতে পাচ্ছি, এরপর ওয়াই নেক দেখতে পাচ্ছি, এরপর প্রো নেক দেখতে পাচ্ছি, রেগুলার নেক দেখতে পাচ্ছি। অপশনটা কি? ফ্রন্ট বডি। 7 ভার্সন থেকে শুরু করে 2024 ভার্সন পর্যন্ত যারা ইউজ করবেন, আপনারা যদি আমার মতো সেম পজিশন ভাবে আসেন, অ্যাজ ইট ইজ সেম ভাবে আপনারা ফাইলগুলো পাবেন। বাট যারা ওল্ড ভার্সন ইউজ করতেছেন, তারা সেটিং লেখাতে ডাবল ক্লিক করলে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের নেকের ইমেজ দেখতে পারবেন আর স্লিভের ইমেজ দেখতে পারবেন। সেই জায়গাটায় জাস্ট ফ্রন্ট পার্টের
যে এখানে যে পার্টগুলো দেখা যাবে নেক শেপ সহ, সেখান থেকে আপনার রেগুলার শেপের যে নেকটা আছে সেটাতে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট একসাথে আমাদের চলে আসবে, অ্যাভাটারে আসবে এবং 2D প্যাটার্নে চলে আসবে। আর দেন স্লিপটা সিলেক্ট করবেন। আর যারা আমার মতো 7 ভার্সন বা 7 এর কয়েকটা ভার্সন অথবা 2024 এই ভার্সনটা ইউজ করতেছেন, তারা আমি যে কাজটা করতেছি সেম কাজটা করবেন। কিভাবে? জাস্ট এই জায়গাটায় আমরা রেগুলার যে নেকটা দেখতে পাচ্ছি, এটা রেগুলার নেক, এটার উপর ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার সাথে দেখেন এটা ফ্রন্ট পার্ট, ফ্রন্ট বডি লেখা আছে, ফ্রন্ট পার্ট চলে আসছে। এবার ব্যাক পার্টটাকেও ঠিক সেম ভাবে, যেহেতু আমি একদম শেষের নেকটা ইউজ করছি, এই জন্য ব্যাক পার্টে এসে একদম লাস্টের যে বডিটা থাকবে ব্যাক বডি, এটাতে ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করলে আমার দুইটা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট চলে আসছে। আচ্ছা, এরপর স্লিভ সিলেক্ট করব। জাস্ট স্লিভের শর্ট স্লিভটা আমরা নিচ্ছি, শর্ট স্লিভের উপর ডাবল ক্লিক করলে শর্ট স্লিভ আমার চলে আসছে। তাহলে আমরা মোটামুটি ভাবে ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট এবং স্লিভ পাইলাম। আমরা এই তিনটা পার্ট থেকেই কিভাবে আমরা একটা পোলো শার্ট মেক করা যায় সেটা আজকে আমরা দেখব। আমি মডুলার লাইব্রেরিটাকে হাইড করে রাখতেছি। এখন আমাকে যে কাজটা করতে হবে, যখনই আমরা প্যাটার্ন গুলো নিয়ে নিচ্ছি অ্যাজ ইট ইজ অ্যাভাটারে, ও জাস্ট অ্যারেঞ্জ করে দিছে। এখন আমরা একটু সিমুলেশন দিলেই দেখা যাবে যে আমাদের যে প্যাটার্ন গুলো একটু ডিসিভেন্সি দেখা যাচ্ছিল সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এখন আর কোনো ডিসিভেন্সি নাই, মনে হচ্ছিল সিরিয়াস যাচ্ছে, এই অপশনগুলো আর নাই। আচ্ছা, সিমুলেশনটাকে অফ করে দিলাম। সিমুলেশনটা অফ করার পর আমার যে ফার্স্ট কাজটা হবে, 2D প্যাটার্নে এসে 2D প্যাটার্ন থেকে এডিট প্যাটার্ন নামে যে অপশনটা আছে, এই প্যাটার্ন অপশনটাকে আমি সিলেক্ট করতে হবে। এডিট প্যাটার্নে এসে ফ্রন্ট পার্ট বা ব্যাক পার্ট যে কোনো একটাকে জুম করে আমরা এই যে মাঝখানে যে ডট ডট লাইনটা দেখতে পাচ্ছি, এই লাইনটাকে সিলেক্ট করব। মূলত এই লাইনটা একটা সিমেট্রিক্যাল লাইন। এই সিমেট্রিক্যাল লাইন থাকলে কি সুবিধা হয়, আমরা যদি যদি এক পাশে কোনো কারেকশন করে অপোজিট পাশে সেই কারেকশনটা ইফেক্ট, সেম ইফেক্টটা পড়ে। একটু হোল্ড করতে হবে। কন্ট্রোল Z, সরি, কন্ট্রোল Z সিলেক্ট করার সাথে এটা আন্ডু হয়ে চলে আসলো। আচ্ছা, এডিট প্যাটার্ন অপশনটা আমি সিলেক্ট করলাম, লাইনটার উপরে ক্লিক করলাম, ক্লিক করার সাথে ওই লাইনটা সিলেক্ট হয়ে গেছে, মানে ডট ডট লাইনটা ইয়েলো কালার হয়ে গেছে। এখন এইখানে মাউস রেখে রাইট মাউস ক্লিক করলে রিমুভ লিঙ্ক এডিটর অপশন আসবে, অথবা কিবোর্ড থেকে ডিলিট, দুইটার কাজ একই করবে। আমি যদি এখান থেকে রিমুভ লিঙ্কেড এডিটিং অপশনটাতে ক্লিক করি তাহলে এই লাইনটা ডিলিট হয়ে যাবে, অথবা লাইনটা সিলেক্ট করে জাস্ট এখন যদি আমি কিবোর্ড থেকে ডিলিট অপশনে ক্লিক করি তাহলেও লাইনটা ডিলিট হয়ে যাবে। ঠিক সেম ভাবে এই প্যাটার্ন, স্লিভের প্যাটার্নটাকে একটু সরায় রাখি, এই প্যাটার্নটাকে একটু কাছাকাছি রাখি, কারণ এত দূরে না রাখাই বেটার। ওকে, এবার ঠিক সেম ভাবে এডিট প্যাটার্ন, লাইনটা সিলেক্ট করলাম, রাইট মাউস ক্লিক করলাম, রিমুভ লিঙ্ক এডিটিং অপশনটাতে ক্লিক করলাম। ওকে, তাহলে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট আমার পাশাপাশি রাখলাম। ওকে, এখন যে কাজটা করতে হবে, আমরা পোলো শার্টে আমাদের কি করতে হয়, প্লাকেট থাকে, বাটন স্ট্যান্ড থাকে, বাটন হোল থাকে, এই যে প্লাকেট ফ্রন্টের যে নেকের নিচে যে প্লাকেট থাকে, এই প্লাকেটটা আমরা জেনারেট করব। প্লাকেট জেনারেট করার জন্য যে কাজটা করতে হবে, প্রথমত আমাকে অ্যাড পয়েন্ট আর স্প্লিট লাইন অপশনটা সিলেক্ট করতে হবে। অ্যাড পয়েন্ট স্প্লিট লাইন সিলেক্ট করার পর এই যে জাস্ট আমরা আমাদের যে ফন্ট, সেন্টার ফন্ট নেকের যে অপশনটা আছে, এখানে নেক লাইনের ভিতরে সেন্টার ফন্টের যে পয়েন্ট আছে, এই পয়েন্টের থেকে লেফট সাইড এবং রাইট সাইড দুই সাইডে 1.5 এবং 1.5 এর দুইটা পয়েন্ট মেজার করতেছি। রাইট মাউস ক্লিক করলাম, 1.5 লেফট সাইডে দিয়ে দিলাম, এবার রাইট সাইডে আসি 1.5 মত। এই অপশনটা দেওয়ার একটাই কারণ, আমরা 1.5 আর 1.5 মোট কথা 3 সেন্টিমিটার আমরা এই জায়গায় ইউজ করছি, 3 সেন্টিমিটার। এই 3 সেন্টিমিটার নর্মালি আমাদের প্লাকেটের উইথটা, প্লাকেটের উইথটা ভেরি করবে, আপনারা আপনাদের স্পেকে যা থাকবে সেই অনুযায়ী এই জায়গায় মেজারমেন্টটা আপনারা দিয়ে নেবেন। এখন জাস্ট এইখান থেকে একটা অপশন আছে আমাদের 2D প্যাটার্ন অপশনের মধ্যে, যে অপশনটা আছে সেটা হচ্ছে ইন্টারনাল পলিগন অর লাইন। এই অপশনটার কাজটা হচ্ছে যে কোনো প্যাটার্নের ভেতরে ইন্টারনাল লাইনগুলো মার্ক করার জন্য। ওকে, লাইনটা, অপশনটা সিলেক্ট করার পর দেখেন আমাদের যেগুলোতে কার্ভ লাইন ছিল সেগুলোতে অনেকগুলো ডট ডট রেড কালারের ডট ডট পয়েন্ট চলে আসছে, এগুলো কার্ভ পয়েন্ট। বাট আমরা যে পয়েন্টগুলো জেনারেট করছি একটু আগে,
দুই পাশে দুইটা পয়েন্ট জেনারেট করছি, দেখেন একটা ব্ল্যাক কালার হয়ে আছে আর একটা ইয়েলো কালার হয়েছে। ইয়েলো কালার মানে আমরা এর আগে জানছি যে এখানে যদি কোনো প্যাটার্ন ইয়েলো কালারের মার্ক হয়ে থাকে, নর্মালি সেটা সিলেক্ট হয়ে আছে। যদি পয়েন্ট হয়ে থাকে পয়েন্ট সিলেক্ট হয়ে আছে, অনেক সময় অনেকের ব্লু কালারও হতে পারে, ডিপেন্ডেন্ট। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইয়েলো কালার হবে, সিলেক্ট করা কোনো লাইন বা পয়েন্ট ইয়েলো কালার হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা জিনিস ক্লিয়ার হচ্ছে যে এই পয়েন্টগুলো হলো কি আমাদের কার্ভ পয়েন্ট, রেড কালারের পয়েন্টগুলো। আর যেগুলো আমাদের ব্ল্যাক কালারের পয়েন্ট দেখাচ্ছে এগুলো আমাদের মেইন পয়েন্ট। এই ব্ল্যাক কালার পয়েন্টের উপর মাউসটাতে একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে, যেহেতু আমরা ইন্টারনাল পলিগন লাইন অপশনটা সিলেক্ট করছি, ক্লিক করার সাথে আমার মাউসের সাথে লাইনটা কিন্তু কন্টিনিউ থাকতেছে। আচ্ছা, এই লাইনটাকে যদি আমি স্ট্রেট করতে চাই, দেখেন যখন আমি মুভ করতেছি তখন ভার্টিক্যালি, এখন এই ভার্টিক্যালি এই লাইনটা স্ট্রেট আছে, যার কারণে আমাকে একটা পার্পল কালারের লাইন গাইড করতেছে। যদি এটা দ্বারা আমরা কাজ করতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ, আমরা এটা কাজ করতে পারলাম। যদি কারোর কাজ করতে অসুবিধা হয়, আপনার শিপ বাটনটা চেপে ধরবেন। শিপ বাটনটা চেপে ধরলেই আমার এখানে 8টা গাইডলাইন আমাকে সাপোর্ট করতে থাকবে। এই 8টা গাইডলাইন ফলো করে আমরা লাইনটাকে স্ট্রেটলি মুভ করতে পারি। আচ্ছা, আমি এখানে যে স্ট্রেট ডাউনের যে লাইনটা আছে, এই লাইনটার উপরে মাউসটা মুভিং অবস্থায় আছে, আমি কোথাও ক্লিক করিনি। এই মুভিং অবস্থায় এখানে রাইট মাউস ক্লিক করলাম। রাইট মাউস ক্লিক করলে লেন্থ লেখা একটা অপশন চলে আসছে। মোট কথা এখানে আমার কাছে জানতে চাচ্ছে আমরা কত সেন্টিমিটারের লাইন ক্রিয়েট করতে যাচ্ছি। এখানে আমি আপাতত 15 সেন্টিমিটার দিয়ে দিলাম, প্লাকেটের লেন্থ দিয়ে দিলাম 15 সেন্টিমিটার। ওকে বাটনে ক্লিক করলাম। এখানে সবাই খেয়াল রাখবেন, অনেকেই ভুল করে এন্টার বাটনে ক্লিক করেন। কোনো ক্রমে ভুলেও এন্টার বাটনে ক্লিক করবেন না। এন্টার বাটনে ক্লিক করলে কি হবে, যতটুকু আপনি লাইন দিচ্ছেন 15, এখানে এসে লাইনটা স্টপ হয়ে যাবে। বাট এই লাইনটা আমার টোটালটা আমি কন্টিনিউ করতে যাচ্ছি। এখানে আমি বক্সের মতো করে একটা বক্স বানাতে যাচ্ছি। তাহলে আমাকে কি করতে হবে, ওকে বাটনে ক্লিক করতে হবে। এখন এই ক্ষেত্রে খেয়াল করে দেখেন, অ্যাজ ইট ইজ সেম জিনিসটা আমাকে এখানে একটা লাইন কি করতেছে, গাইড করতেছে। আমি যে পয়েন্টে এখন আমার মাউসটা রাখছি এখানে, জাস্ট আমার লাস্ট পয়েন্ট, এইটা হলো ছিল লাস্ট পয়েন্ট, এখান থেকে 3 সেন্টিমিটার পরে এবং উপর থেকে 15 সেন্টিমিটার নিচে আমার অ্যাকুরেট একটা পয়েন্টের পজিশনে আমার মাউসটা আছে। আমি যদি এখন এখানে ক্লিক করি তাহলে অ্যাজ ইট ইজ 3 সেন্টিমিটারের পরে একটা পয়েন্ট লাইন ক্রিয়েট হবে এবং লাইনটা কন্টিনিউ হয়ে আসবে। আবার যদি আমি জাস্ট এই যে ইয়েলো যে পয়েন্টটা আমাদের লাস্ট পয়েন্ট যেটা আমরা মেক করেছিলাম 1.5 এর, সেই পয়েন্টটা কিন্তু মার্ক করে আছে। এই পয়েন্টের উপরে এসে ডাবল ক্লিক করলে মাউসে লাইনটা ক্লোজ হয়ে যাবে। ওকে, আরেকটা কাজ করতে পারি, যেমন আমরা এখান থেকে স্ট্রেট লাইন নিচে শিপ বাটন ধরে, ঠিক সেম ভাবে শিপ বাটন ধরে এখান থেকে আমরা লাইন ক্রিয়েট করতে পারি মেজারমেন্ট দিয়ে দিয়ে। দেন এখান থেকে এখানে এসে ডাবল ক্লিক করব। অনেক সময় ডাবল ক্লিক যদি ঠিকঠাক মতো না হয় তাহলে লাইনটা কি হবে, কন্টিনিউ চলতে থাকবে। সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, এখানে এসে একটা ক্লিক করার পর কিবোর্ড থেকে এন্টার বাটনে ক্লিক করতে পারেন। তাহলে এন্টার বাটনে ক্লিক করলে কি হবে, যে কোনো লাইন স্টার্ট করলে ওই লাইনটা শেষ হয়ে যাবে, লাস্ট পয়েন্টে শেষ হয়ে যাবে। আচ্ছা, এখন লাইন ক্রিয়েট হওয়ার সাথে সাথে এই লাইনগুলো তো আবার ইয়েলো কালার হয়ে আছে। এখন এডিট প্যাটার্ন অপশনটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। এডিট প্যাটার্ন অপশনে সিলেক্ট করার সাথে সাথে অনেক সময় যেটা হবে যে আমরা বাইরে অনেক সময় আমার মতো ভুল করে ক্লিক করতে পারি। যদি আমরা বাইরে ক্লিক করি তাহলে এই লাইনটা কি হয়ে যাবে, ডিসিলেক্ট হয়ে যাবে। ডিসিলেক্ট হওয়ার অর্থ রেগুলার কালার সে ধরে রাখবে। এখন আমি এই লাইনগুলোকে যদি সিলেক্ট করতে চাই তাহলে কিভাবে করব, শিফট বাটন ধরে লাইনগুলোকে সিলেক্ট করে ফেলবো। ওকে, লাইনগুলো সিলেক্ট হয়ে গেল, ইয়েলো কালারের মার্ক হয়ে আছে। এখন যে কাজটা করব, এই লাইনগুলোর উপরে জাস্ট মাউসটাকে রাখবো, রেখে রাইট মাউস ক্লিক, দেন কাট লেখে একটা অপশন পাবো, কাট। কাটে ক্লিক করলে ওই প্যাটার্নটুকু আমাদের কেটে যাবে, যতটুকু অংশ ছিল অতটুকু অংশ আমার কেটে যাবে। এবং প্যাটার্নটাকে একটু উপরের দিকে উঠায় রাখি যেন আমার কাজের সুবিধা হয়। এরপরে প্যাটার্নটাকে সিলেক্ট করি, এটা কিসের মাধ্যমে মুভ করতেছে, ট্রান্সফর্ম প্যাটার্নের মাধ্যমে মুভ করতেছে। কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় প্যাটার্ন মুভ করা হয় ট্রান্সফর্ম প্যাটার্নের মাধ্যমে। ওকে, এখন এই ট্রান্সফর্ম প্যাটার্ন অপশনে এসে প্যাটার্নটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আমরা আরেকটা প্যাটার্ন সেম টাইপের আরেকটা প্যাটার্ন কপি করে নিয়ে নিলাম। আচ্ছা, এইখানে যখনই আমি কোনো প্যাটার্ন সিলেক্ট করতেছি দেখেন 3D তে আমার সেই প্যাটার্নটা কিন্তু সিলেক্ট হচ্ছে। দেখেন যে প্লাকেটটা সিলেক্ট করছে সেই প্লাকেটটা সিলেক্ট হচ্ছে। ইভেন আরেকটা জিনিস খেয়াল করে থাকেন, দেখেন যে এই প্যাটার্নটা অ্যাভাটারের রাইট সাইডে আছে। সো এই প্যাটার্নটা সিলেক্ট করে জাস্ট এই যে মাঝখানে যে স্কোয়ার বক্সটা আছে বক্সটা দৌড়ে প্যাটার্নটাকে একটু রাইট সাইডে রাখি। আর এই প্যাটার্নটাকে সিলেক্ট করে, এটা যেহেতু লেফট সাইডে আছে এই প্যাটার্নটাকে জাস্ট লেফট সাইডে রাখি। এরপর অ্যাভাটারটাকে জাস্ট একটু সাইড বরাবর আমি মুভ করে নিচ্ছি। সাইড বরাবর মুভ করে নেওয়ার কারণ একটাই, আমরা কোনটা আবার লেফট সাইড আর কোনটা রাইট সাইড এই প্যাটার্নটা ডিটারমাইন্ড হয়েছে। বাট আমাকে একটা উপরে রাখতে হবে একটা নিচে রাখতে হবে, কারণ আমাদের নর্মালি টি শার্টের, মেন্স আইটেমের টি শার্টের
যেটাতে বাটন, যে প্লাকেটটাতে বাটন হোল থাকে সেই প্লাকেটটা লেফট সাইডের উপরে থাকে। তার মানে আমার কি দাঁড়াচ্ছে, লেফট সাইডের এই প্যাটার্ন, এটা হচ্ছে লেফট সাইডের প্লাকেট, তাহলে এটা লেফট সাইডে থাকবে এবং কোথায় থাকবে, এটা উপরে থাকবে। সাইডে এনে আমি এটার পজিশনটাকে একটু উপরের দিকে রাখতেছি। আচ্ছা, তাহলে রাইট সাইডের প্যাটার্নটা কোথায় থাকবে, রাইট সাইডের প্যাটার্নটা রাইট সাইডে থাকবে, রাইট সাইডে আছে। এখন মুভ করে জাস্ট কোথায় নিয়ে আসবো, এই প্যাটার্নটা নিচে যেন থাকে মোটামুটি ভাবে। এখন আমরা দেখতে পাচ্ছি একটা প্যাটার্ন নিচে, একটা প্যাটার্ন উপরে, তাহলে কোনটা নিচে আছে, রাইট সাইডেরটা, কোনটা উপরে আছে, লেফট সাইডেরটা। ওকে, এবার রাইট মাউস ক্লিক করলাম। দুইটা প্যাটার্নকে যখন আমরা ফ্রন্টের দিকে নিব মনে হবে যে দুটা প্যাটার্ন মোটামুটি একই জায়গায় আছে, আসলে তা নাই, একটা উপরে একটা নিচে আছে। প্যাটার্ন গুলোকে একটু উপরের দিকে রেখে দেই, সিলেক্ট করলাম, বক্স ধরে প্যাটার্ন গুলোকে একটু উপরের দিকে রেখে দিচ্ছি। ওকে, এখন আমি কি করব, এখন আমি এই লাইনগুলোকে সুইং করব। সুইং করব কিভাবে, এতদিন আমরা দেখছি ফ্রি সুইং এর মাধ্যমে কিভাবে সুইং করতে হয়, ফ্রি সুইং এর মাধ্যমে সুইং করা আমরা দেখছি, শিখছি। আজকে আমরা শিখবো সিগমেন্ট সুইং এর মাধ্যমে কিভাবে সুইং করতে হয়। সিগমেন্ট সুইং অপশনটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যে কাজটা করতে হবে, আমার যে লাইনটা, প্লাকেটের যে লাইনটা, প্লাকেটের যেখান থেকে কাটছি সেইখানে কোথায় জয়েন হবে সেই জায়গাটায় সেই লাইনগুলো সিলেক্ট করতে হবে। ইভেন একটা জিনিস খেয়াল করে দেখেন, সিগমেন্ট সুইং যখন আপনি সিলেক্ট করবেন, যে লাইনটাতে আপনি মাউসটা রাখবেন বা যে লাইনটা আপনি সিলেক্ট করবেন, ওই লাইনটাতে একটা নস মার্ক দেখা যাবে। এই নস মার্কটা যে পয়েন্টের কাছে থাকবে সেই পয়েন্টটাই মূলত স্টার্টিং পয়েন্ট, আর যেটাতে লাস্টের দিকে থাকবে সেটা হলো এন্ডিং পয়েন্ট। তাহলে পয়েন্টের নস মার্কটা আমার এখানে দেখা যাচ্ছে, তাহলে স্টার্টিং পয়েন্ট কোনটা, এটা। লাইনটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এই লাইনটা জয়েন হবে কোথায়, যেহেতু এটা হচ্ছিল রাইট সাইডে আছে, রাইট সাইডে আছে, এই রাইট সাইডেরটা হলে এই রাইট সাইডের জাস্ট এই লাইনে আমার সিলেক্ট করতে হবে। আগে বলছি স্টার্টিং পয়েন্ট কোনটা, এই নস মার্কের কাছাকাছি যেটা থাকবে, তাহলে আমার এইটা যদি স্টার্টিং পয়েন্ট হয়, এই পয়েন্টটা তো এখান থেকে শুরু হবে, শেষ হবে এখানে এসে। তাহলে স্টার্টিং পয়েন্ট রেডি করতে গেলে নস মার্কটাকে ওই পয়েন্টের কাছে রাখতে হবে। এই যে এই পয়েন্টের কাছাকাছি মাউসটা রেখে জাস্ট ক্লিক করলাম, দেখেন সুন্দরভাবে বসে গেছে। এবার এটা যদি বসে, এর পাশাপাশি আবার নিচের লাইনটাকে বসাতে হবে। নিচের লাইনটাকে যদি আমি বসাতে চাই, তাহলে নিচের লাইনটাকে সিলেক্ট করতে হবে এবং ওই জিনিসটা মনে রাখতে হবে কোথা থেকে স্টার্ট হচ্ছে কোথায় শেষ হবে। জাস্ট এই লাইন থেকে এখান থেকে এ পর্যন্ত যাবে, আমি এখানে ক্লিক করলাম, দেখেন খেয়াল করে এখান থেকে এ পর্যন্ত সুইং হয়ে গেছে, জয়েন হবে ফ্রন্ট পার্টে এসে এই জায়গা থেকে এ পর্যন্ত বসে গেল। এবার আসি অপোজিট প্লাকেটটা, অপোজিট প্লাকেটে কি হবে, এটা যেহেতু টি শার্টের ওর লেফট সাইডে আছে, সেজন্য লেফট সাইডের লাইনটাকে সিলেক্ট করতে হবে। বাট একটা কথা বলে রাখি, ওর লেফট সাইড আমাদের রাইট সাইড, আর ওর রাইট সাইড আমাদের লেফট সাইড। লাইনটা সিলেক্ট করলাম, এখানে লাইনটা সিলেক্ট করলাম, দেন এই জায়গার লাইনটাকে এমএল লাইনের সাথে সিলেক্ট করে দিয়ে দিলাম। এখন এখন যদি আমি সিমুলেশন দেই, সিমুলেশন দেওয়ার সাথে সাথে প্যাটার্ন দুটো কিন্তু জয়েন হয়ে যাবে, কিন্তু এই সিমুলেশন দেওয়ার আগে আমি ছোট্ট একটা কাজ করতে যাচ্ছি। কারণ আমরা অনেকেই যখন এই সিমুলেশন দিয়ে প্লাকেটের সুইং করার পরে আমরা সিমুলেশন দিই, সিমুলেশন দেওয়ার সাথে সাথে যে কাজটা হবে একটু খেয়াল করে দেখেন, আমি এখানে সিমুলেশন দিচ্ছি, একটা রং দিতে হবে, মাঝখানে একটা বড় ধরনের গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে, এই গ্যাপটাকে কিন্তু টেনেও সোজা করা যায় না, অনেক সময় এই গ্যাপটা ঝামেলা করে। এজন্য যে কাজটা করতেছে, আমি একটু আন্ডু করে ব্যাকে যাচ্ছি, ব্যাকে আসতেছি। এই পজিশন থাকা অবস্থায় আপনারা যে কাজটা করবেন, ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টকে দুটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথে দেখেন 3D উইন্ডোতে সিলেক্ট হয়েছে, 2D উইন্ডোতে সিলেক্ট হয়েছে এবং ইয়েলো কালার মার্ক হয়েছে। এখন যে কোনো একটা প্যাটার্নের উপর রাইট মাউস ক্লিক করলে এখানে বেশ কিছু অপশন দেখা যাবে, তার মধ্যে ফ্রিজ লেখা অপশনটা যেটা আছে, এই ফ্রিজ লেখা অপশনটা আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার সাথে সাথে খেয়াল করে দেখেন 3D উইন্ডোতে আমার ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের কালার চেঞ্জ হয়ে গেছে। এর অর্থ হচ্ছে এই দুটা প্যাটার্ন ফ্রিজ হয়ে আছে, এ সিমুলেশন দিলে মুভ করবে না। বাট অন্যান্য সময় চাইলে আপনি যে কোনো সময় কিন্তু মুভ করতে পারেন। এই মুভ করার অর্থটা এখানে বোঝানো হচ্ছে না, এখানে সিমুলেশন দেওয়ার পরে যেন ওই প্যাটার্ন দুটো ফিক্স থাকে সেই ব্যবস্থা করা হয়েছে। ইভেন আমি বসানোর সাথে সাথে সিমুলেশন দেওয়ার সাথে সাথে সুন্দর করে প্লাকেট গুলো আমার কিন্তু বসে গেছে, প্লাকেট গুলো আমার বসে গেছে। এখন সিমুলেশনটাকে একটু স্টপ করি, তাহলে মোটামুটি ভাবে আমি যদি এটা রেন্ডার পর্যন্ত নিয়ে যাই, তাহলে আর প্লাকেটটার পজিশনের জন্য আমাকে কোনো ঝামেলা করতে হবে না, টানাটানি করতে হবে না। এখন সুন্দরভাবে অ্যাকুরেটলি বসে গেছে। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে যে কাজটা করতে হবে, একটা নেক বানাতে হবে। নেক বলতে এখানে একটা কলার বানাতে হবে। আমরা আজকে যেটা দেখব, এখানে আমরা একটা ফ্ল্যাট নিট রিব কলার কিভাবে বানাতে হয় সেই কাজটা আমরা শিখবো। আচ্ছা, ফ্ল্যাট
নিট রিপ যে কোনো কলার বানাতে গেলে প্রথমে আমার কি প্রয়োজন, নেকের মেজারমেন্টটা প্রয়োজন। টোটাল নেকের মেজারমেন্ট করার জন্য আমাকে কোথায় যেতে হবে, এডিট প্যাটার্নে আসতে হবে। এই অংশটা যেহেতু আমার প্যাটার্নের অংশ, নেকের অংশ, জাস্ট এইটার কারণে এই দুটো লাইনকে শিফট বাটন ধরে সিলেক্ট করতে হবে, এবং শিফট বাটন ধরে থাকা অবস্থায় বাকি নেকের লাইনগুলোকে সিলেক্ট করতে হবে। ওকে, সিলেক্ট করলাম। এটা যেহেতু ডাবল হয়ে আছে, এটা তো যা মেজারমেন্ট, এই মেজারমেন্টে আমার লাগবে, এই জন্য এটা আমরা সিলেক্ট করলাম। তাহলে মোটামুটি ভাবে আমরা দেখলাম আমাদের টোটাল নেকে কত আছে, এটা আমার মাউসের সাথে দেখা যাচ্ছে কত আছে, 60.31। আমরা যে বেসিক রেগুলার যে রুলসটা জানি, আমি সেটাই অ্যাপ্লাই করতেছি। এখান থেকে আমি 10 সেন্টিমিটার কমে একটা প্যাটার্ন আমি নিচ্ছি, 10 বা 8 সেন্টিমিটার কমে। এটা নেওয়ার জন্য আমি কোথায় যাব, পলিগন থেকে রেক্টাঙ্গেল অপশনটা সিলেক্ট করব, বোর্ডে একটা ক্লিক করব, ক্লিক করার পর এখন এখানে আমরা ভ্যালুটা বসাই দেবো। কি ভ্যালু বসাই দিব, আমরা আগে বললাম প্রথমত উইথের ঘরটাতে আমাদের টোটাল নিকে যা আছে সেখান থেকে 8-10 সেন্টিমিটার কম আমরা একটা মেজারমেন্ট বসাই দিচ্ছি, সে আমি ধরে নিলাম 58। ওকে, আর হাইটটা কতটুকু হবে, আমাদের কলারের হাইটটা যতটুকু থাকে 2x2, 1x1 ফ্ল্যাট রিপ গুলোতে নর্মালি 6-7 সেন্টিমিটার থাকে, আমি এখানে 7 সেন্টিমিটার ইউজ করতেছি। এরপর দেন ওকে বাটনে ক্লিক করুন। ওকে বাটনে ক্লিক করার পর আমাকে যে কাজটা করতে হবে, অ্যাভাটারটাকে একটু মুভ করে নিতে হবে। শো হাইড অ্যারেঞ্জমেন্ট পয়েন্ট ডিসপ্লে অ্যাভাটার, শো হাইড অ্যারেঞ্জমেন্ট পজিশন, অথবা শিফট এফ, শর্টকাট গুলো দেখে নিন কি লেখা আছে। প্যাটার্ন যেহেতু সিলেক্ট করা আছে, দেখেন অটোমেটিক প্যাটার্ন সিলেক্ট হয়ে আছে, জাস্ট আমরা ব্লু ডটে এসে মাউসটা রাখলে প্যাটার্নের পজিশনটা ক্লিয়ার হয়ে যাবে। এবার শিফট এফ চেপে অ্যাভাটার অ্যারেঞ্জমেন্ট পয়েন্টটাকে হাইড করে দিলাম। আচ্ছা, এখন আমার কি কাজ করতে হবে, এই কলারটাকে আমার বডির সাথে জয়েন করতে হবে। কলারটাকে যদি বডির সাথে জয়েন করতে চাই, তাহলে আমাকে কিভাবে জয়েন করতে হবে, এই ক্ষেত্রে আমরা কিন্তু সিগমেন্ট সুইং ইউজ করবো না, এই ক্ষেত্রে আমরা ফ্রি সুইং ইউজ করবো, যেন আমার কাজটা বুঝতে সুবিধা হয়। প্রথমত আমি সিগমেন্ট সুইং, ফ্রি সুইং অপশনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি জাস্ট একটু মাউস প্যাটার্নের উপর মাউসটা রাখলাম, তাহলে কলারের যদি আমরা নিচের লাইনটাকে সিলেক্ট করি এবং এটার সাথে যদি আমরা নেকটাকে জয়েন করে দিই, তাহলে তো কাজ শেষ। তাহলে এটার জন্য আমাকে আগে ডিটারমিন করতে হবে যে কলারের পজিশনটা কিভাবে আছে, কোথা থেকে স্টার্ট হবে। আচ্ছা, স্টার্টিং পয়েন্ট সেই ধরলাম আমি, এই পয়েন্টটা স্টার্টিং পয়েন্ট, তাহলে স্টার্টিং পয়েন্ট এইটা 3D তে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা কোথা থেকে জয়েন হবে, এই প্লাকেট থেকে জয়েন হবে, সম্পূর্ণটা ঘুরে এসে নিচের প্লাকেটের সাথে শেষ হয়ে যাবে। তাহলে আমরা স্টার্ট করি, পয়েন্টে ক্লিক করলাম। এই পয়েন্টে ক্লিক করে এবার শিপ বাটনটা ধরবো, কারণ একসাথে অনেকগুলো লাইন আমাকে সিলেক্ট করতে হবে। আর এই প্যাটার্নটা কোথায় আছে, এইটা হচ্ছে আমার এই প্যাটার্নটা। তাহলে এই প্যাটার্নটা যদি হয়, তাহলে আমি কি করব, আমরা নর্মালি খেয়াল করে দেখবো যে প্লাকেটটা কলার কলার প্লাকেটের জাস্ট মিডল থেকে জয়েন হয়। তাহলে মিডল পয়েন্টে ক্লিক করলাম, এতটুকু অংশ জয়েন করে নিলাম, হাফ প্যাটার্ন সিলেক্ট করে ফেলাম প্লাকেট। এরপর এই লাইনটা যেখান থেকে শেষ হয়েছে, তাহলে ওইখান থেকে অপোজিট লাইনটা শুরু হবে, ওইখানে শেষ হয়েছে, এখান থেকে শেষ হয়ে এই দিক থেকে চলে যাবে। তাহলে স্টার্টিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট, ভুল হলো, কারণ এখানে টোটাল বডিটা ধরছে অথচ লাইনটা আমার ধরে নেই। যদি এরকম মিস্টেক হয়, কিছু করার নাই, ব্যাক স্পেস, ব্যাক স্পেস দিয়ে আবার নতুন করে সিলেক্ট, এরপরে এখানে, এখানে, এরপরে এই জায়গায়, এই জায়গায়। এটা শেষ হলে এটা জয়েন হচ্ছে কোথায়, ব্যাক পার্টের সাথে জয়েন হচ্ছে। ব্যাক পার্টের কোন পজিশন থেকে একটু দেখে নিই, এই যে পজিশন থেকে, এই পজিশন থেকে। তাহলে এটা কি করতে হবে, পয়েন্টে ক্লিক করলাম, এই পয়েন্টে ক্লিক, ওকে। তাহলে ওইটা শেষ হলে ওইটা কোন শোল্ডারে এসে জয়েন হচ্ছে, ফ্রন্ট পার্টের এই শোল্ডারে এসে জয়েন হচ্ছে, এখানে ক্লিক করলাম। আর এই প্লাকেটের বাকি অংশটুকু, এতটুকু অংশ থাকতেছে, এইটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর শিপ বাটনটা ছেড়ে দিচ্ছি, শিপ বাটন ছাড়লে দেখেন সুন্দর করে প্লাকেট কলারটা আমার সুইং এর পজিশন দেখাচ্ছে। এবার যদি আমি সিমুলেশন দিই, তাহলে কি দাঁড়াচ্ছে, সিমুলেশন দেওয়ার সাথে সাথে সুন্দরভাবে এটা আমার পজিশন কিন্তু দেখাচ্ছে, তাই না? আচ্ছা, এখন কলারটাকে কি করতে হবে, কলারটাকে ফোল্ড করতে হবে। সিমুলেশনটাকে স্টপ করে দেই। কলার ফোল্ড করার জন্য আমাকে কয়েকটা অপশনে কাজ করতে হয়। প্রথমত বলে দিই, এই কলারের ফোল্ডিংটা একটু ডিফিকাল্ট, আপনারা বাসায় কয়েকবার প্র্যাকটিস করবেন। আমারটাও অনেক সময় দেখা যাচ্ছে এটা করতে করতে আমাদেরও অনেক সময় ঝামেলা হয়, আমাদেরকেও বারবার কাজগুলো করতে হয়। আপনারা যদি ইনস্ট্যান্ট মনে করেন যে আমার একবারই হবে, কিন্তু একবার অনেক সময় না হতে পারে। সো এটা নিয়ে কাজ করতে গেলে একটু সময় ব্যয় করতেই হয়, কারণ না লাগলো আমার লাগে। সো আমি আমার মতো করে দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো করে প্র্যাকটিস করে আপনাদের স্কিলটাকে ডেভেলপ করবেন, এটুকু আমার আশা। আচ্ছা, প্রসেসটা আমি বলে দিচ্ছি, প্রসেসটা কিভাবে কাজ করতে হবে। প্রথমত
আপনারা জাস্ট নিচের লাইনটাকে সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করবেন, এখান থেকে অফসেট আছে ইন্টারনাল লাইন অপশনটাতে সিলেক্ট করবেন। নর্মালি আমরা ট্রাই করি যে যে যতটুকু মেজারমেন্ট নিচ্ছি এইটার মিডল পয়েন্টে কোনো একটা পজিশন নেওয়ার চেষ্টা করি। তো যেহেতু 7 আছে, আমি 7 এর মিডল পয়েন্টও দাঁড়াচ্ছে 3.7, 3.5 দাঁড়াচ্ছে, আমি এটাই নিলাম। নেওয়ার সাথে সাথে একটা লাইন মাঝখানে চলে আসছে। এই লাইনটার একটু শেপটা চেঞ্জ করব। কিভাবে শেপটা চেঞ্জ করব? জাস্ট অ্যাড এডিট কার্ভেচার অপশনটার মাধ্যমে এই লাইনটার শেপটা চেঞ্জ করব। এইটার জাস্ট ধরে সিলেক্ট করে একটু হালকা উপর দিকে একটু শেপ দিয়ে দিচ্ছি। এনাফ, এতটুকু শেপ দিয়ে দিলাম। এবার এডিট প্যাটার্ন অপশনটা সিলেক্ট করলাম। মোটামুটি ভাবে আমার কাছে মনে হচ্ছে যে দুই দিক থেকে ঠিক আছে। তারপরেও যদি মনে হয় যে না আরেকটু আপনি চেক করবেন, সেক্ষেত্রে করতেই পারেন। আপনি মিডল পয়েন্টটাকে এখানে দিলেন, দিয়ে দুই পাশে একটু ব্যালেন্সটা চেক করে দেখেন ঠিক আছে নাকি। মোটামুটি ভাবে আমার কাছে মনে হচ্ছে শেপটা ঠিক আছে। ওকে, এখন এই লাইনটাকে সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করে অফসেট অ্যাজ ইন্টারনাল লাইন। অফসেট অ্যাজ ইন্টারনাল লাইন আমার লাগবে দুই সাইডে। কত সেন্টিমিটার পরে লাগবে? আমার লাগবে 0.75। এতটুকু আমি ডিস্টেন্স দিয়ে দিলাম। এই তিনটা লাইনের মধ্যে যেটা লাস্টের লাইনটা আছে, এই লাইনটা কিন্তু আমার একটু কাজ করতে হবে। কি রকম কাজ করতে হবে? প্রথমত এই লাইনটাকে আর একটু নিচে আমরা একটু নামাই দিলাম। আর চাইলে আপনি আর একটু নিচে নামাই দিতে পারেন, সমস্যা নেই। ইভেন আপনার এই জায়গায় যে কাজটা করতে হবে, সরি এটা মেবি কাজ করা হয়নি। এখানে শেপটা দেওয়া হয়নি তো, যার কারণে হ্যান্ডেলটা ডিরেক্ট আসতেছে না। ওকে, আর এই লাইনগুলোকে আলতো করে নিচের দিকে একটু নামায় নিয়েছেন, গ্যাপটা যতটা পসিবল হয় নিচে গ্যাপের সাথে মিলানো রাখার চেষ্টা করেন। চাইলে আর একটু নিচে নামাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ কলারের শেপ দিতে গেলে একটু একটু কার্ভ আমার লাগবেই। ওকে, মোটামুটি ভাবে যে পজিশনটা আছে এই পজিশন নিয়ে আমরা কাজ করতে পারি। ওকে, ট্রাই করে দেখি কি দাঁড়ায়। তারপর দেন যদি মনে হয় আর একটু কমানো লাগবে বা বাড়ানো লাগবে, সেটা আমরা বাড়ানো কমানো সেটা আমরা করতেই পারি। এখন এডিট প্যাটার্নে এসে যে কোনো লাইন যদি ইন্টারনাল লাইনের উপর যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার সাথে ওই লাইন রিলেটেড কিছু অপশন প্রপার্টি আপনার এই জায়গায় দেখতে পাবেন। এখানে একটা অপশন খেয়াল করে দেখেন, ফোল্ড অ্যালাইন লেখে অ্যাঙ্গেল লেখে একটা অপশন আছে। নর্মালি আমরা এই ফোল্ড অ্যাঙ্গেলটাকে ইউজ করে দেখা যাচ্ছে যে এই শেপগুলোকে আমরা চেঞ্জ করি, তবে অ্যাজ এ বিজ্ঞানের হিসেবে আমাদেরকে কিছু সহজ পদ্ধতি অ্যাপ্লাই করার প্রয়োজন। এই জন্য আমরা যেটা করব, 3D উইন্ডোতে ফোল্ড অ্যারেঞ্জমেন্ট লেখে একটা অপশন আছে। এই ফোল্ড অ্যারেঞ্জমেন্ট অপশন সিলেক্ট করব, এবং আপনার 3D প্যাটার্নগুলোর উপরে যখন আপনি মাউস রাখবেন, ইন্টারনাল যে কোনো লাইন যেটা থাকবে সেটাকেই সে সিলেক্ট করার জন্য ব্লু কালারে মার্কিং করতে থাকবে। আমি যেটা সিলেক্টের কাছাকাছি যাচ্ছি, আমি কিন্তু সিলেক্ট করে নেই, জাস্ট ওর কাছে মাউস রাখার সাথে ব্লু কালার মার্কিং দেখাচ্ছে। আচ্ছা, প্রথমত যেটা করব, আমরা এই লাস্টের লাইনটাকে সিলেক্ট করব। দেখেন এই সার্কেলটা বসে আছে একদম কিন্তু এটার উপরে 90 ডিগ্রি বরাবর এটার উপরে বসা আছে, এবং এই অনুযায়ী আমার কিন্তু ফেব্রিকটা আছে। এখন আমি চাচ্ছি, আমি জাস্ট এই পজিশনটাই নিলাম, এই পজিশনটা নিয়ে আমি এই নিচের লাইনটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর জাস্ট ফোল্ড করে দিচ্ছি। একটু ম্যাক্সিমাম ফোল্ডটা করার চেষ্টা করেন। এরপরের লাইন এটা, হ্যাঁ এরপরের লাইন এটা একটু সাইড করে নিচ্ছি। এটাকে আরেকটু ফোল্ড করে দিচ্ছি, চাইলে আরেকটু ফোল্ড করে দিতে পারেন। আর এরপরের লাইন হচ্ছে আমার এটা, এইটার জাস্ট এই লাইনটাকে সিলেক্ট করে একটু কার্ভ শেপটা দিয়ে যান। আচ্ছা, এখন এই অবস্থায় এসে আমরা ছোট ছোট কিছু কাজ করতে পারি। সিলেকশন টুল সিলেক্ট করলাম, প্যাটার্নটাকে সিলেক্ট করলাম, প্যাটার্নটাকে জাস্ট আমি ট্রান্সফর্ম প্যাটার্ন দিয়ে প্যাটার্নটাকে সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করে এখানে স্ট্যান্ডেন্ট লেখা একটা অপশন আছে, এই স্ট্যান্ডেন্ট অপশনটা অ্যাক্টিভ করে দিলাম। আরেকটা ছোট কাজ করব। এইগুলো কাজ মূলত হচ্ছে আমি আমার সুবিধার জন্য করতেছি, আপনারা আপনাদের ওয়েতে করেন, কোনো সমস্যা নেই, যেভাবে আপনারা সুবিধা মনে করেন। আচ্ছা, এর পাশাপাশি আমি প্যাটার্নটাকে সিলেক্ট করি, এই প্যাটার্নের পার্টিকেল ডিস্টেন্সটা একটু আমি কমাই দেবো। দেখেন প্যাটার্ন, আপনি যদি কোনো প্যাটার্ন সিলেক্ট করেন ওই প্যাটার্নের প্রপার্টি এডিটরে প্রপার্টি দেখা যাবে, এবং সেখান থেকে সিমুলেশন প্রপার্টিতে এসে দেখবেন পার্টিকেল ডিস্টেন্স লেখা আছে 20 মিলিমিটার। এই 20 মিলিমিটারকে কমায় আমি 10 মিলিমিটার করে দিচ্ছি। এন্টারে ক্লিক করলাম। ইভেন এর পাশাপাশি সিমুলেশনটা দিচ্ছি। সিমুলেশনটা স্পেস বার, কিবোর্ডের স্পেস বার দিয়ে আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে হয়তোবা বেটার লুক পাবেন, এট এ টাইমে বেটার লুক পাওয়ার পসিবিলিটি থাকবে। আমি একটু জাস্ট রাখার চেষ্টা করলাম। ওকে, দেখেন আমি কিন্তু সিমুলেশন অল্প অল্প করে দিয়ে আমি এখানে স্টপ করে দিচ্ছি। সিমুলেশন আর দিতে যাচ্ছে না, এখানে স্টপ করলে দেখেন কলারের শেপটা অনেকটাই স্মুথ চলে আসছে, যতটা আমার দরকার পারফেক্টলি ওর কাছাকাছি চলে আসছে।
ঠিক আছে। আচ্ছা, এখন এই অবস্থায় এসে আমি আমার প্লাকেটের কাজগুলো সারতে চাচ্ছি। তার আগে এই কলারটা যেন শেপ নষ্ট না হয়, এই জন্য এটাকে আমি ফ্রিজ করে রাখতেছি। ফ্রিজ কিভাবে করা যায় আগে বলছি। প্যাটার্ন সিলেক্ট করব, সিলেক্ট করে ওই প্যাটার্নের উপর রাইট মাউস ক্লিক করব, এখান থেকে ফ্রিজ অপশন পাবো। অথবা প্যাটার্নটা সিলেক্ট করলে 3D অপশনে এসে যে বক্সটা পাবো, এই বক্সের উপর রাইট মাউস ক্লিক করলে উপরের দিক থেকে ফ্রিজ লেখা অপশনটা পাবো। স্ট্যান্ড দেন অপশনটা অ্যাক্টিভ করা আছে, আপাতত থাক, পরে আমাদের কাজ শেষ হইলে বাকিগুলো আমরা আস্তে আস্তে রিমুভ করে ফেলবো বা স্টপ করে ফেলবো। ওকে, প্লাকেটটা একটু নড়ে গেছে তাই না? আচ্ছা ঠিক আছে, প্লাকেটটা আরো সুন্দর করা যাবে, কোনো সমস্যা নেই। তার আগে আমাকে একটা কাজ করতে হবে। আমাকে এখানে বাটন আর বাটন স্টানের বাটন হোল আর বাটন আবার কি আগে প্লাকেটের কাজগুলো আমি কমপ্লিট করে ফেলি, দেন বাকি কাজগুলো থেকে আমরা স্টেপ বাই স্টেপ যাবো। ওকে, বাটন দেওয়ার জন্য আমাকে যে কাজটা করতে হবে, 3D উইন্ডোতে এসে দেখেন আমাদের বাটন লেখা একটা অপশন আছে, যেখানে বড় করে একটা বাটন দেখা যাচ্ছে। এই অপশনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কোন প্লাকেটটা আমার নিচে ছিল, লেফট সাইডের, ওর হলো রাইট সাইডের প্যাটার্নটা, আমাদের লেফট সাইডের প্যাটার্নটা। রাইট সাইডের যে প্যাটার্নটা আছে, এই প্যাটার্নটার এই প্লাকেটটা ঠিক মিডল পয়েন্টে মাউসটা রেখে আস্তে করে নিচ দিকে মুভ করতে থাকবো। এই মুভিং অবস্থায় রাইট মাউস ক্লিক, রাইট মাউস ক্লিক করলে এখানে ডিস্টেন্স মুভ লেখা অপশন আছে, বাট এর পাশাপাশি পজিশন লেখেও কিন্তু অপশন আছে। দেখেন আমি এখানে ক্লিক করার সাথে, রাইট মাউস ক্লিক করার সাথে একটা সার্কেল দেখা যাচ্ছে, মূলত এটাই আমার বাটনের শেপ। এইটা কিন্তু একদম মিডল পজিশনে, যেমন লেফট এবং রাইটে দুই দিকে সমান পজিশন আছে। এখন শুধু আপ থেকে কতটুকু নিচে নেবো এইটুকু আমার ডিটারমাইন করতে হবে। এখান থেকে আমি 1 সেন্টিমিটার নিচে আমি নিবো অ্যাকুরেটলি, এই জন্য অন লিখলাম। আর ডাউনেরটা কোনো দরকার নেই, কারণ ডাউন তো আমার মতো পজিশন অনুযায়ী চেঞ্জ হবে। ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করার সাথে দেখেন আমার 2D তে একটা সার্কেল দেখা যাচ্ছে, আর 3Dর ওই জায়গায় একটা প্যাটার্ন দেখা যাচ্ছে। তার মানে আমার কিন্তু এখানে বাটন চলে আসছে। এখন বাটনের পজিশনটাকে ঠিক করতে হবে, প্রপার্টিটাকে ঠিক করতে হবে। প্রপার্টি ঠিক করার জন্য, পজিশন অলরেডি ঠিক করছি, প্রপার্টি ঠিক করার জন্য যে কাজটা করতে হবে, এখানে ডিফল্ট বাটন লিখে একটা অপশন দেখা যাচ্ছে, ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমার যে কাজটা হবে, ওই বাটনটার ডেসক্রিপশন এখানে চলে আসছে। এখান থেকে আমরা চাইলে শেপ চেঞ্জ করতে পারি, যেটা প্রয়োজন হবে সে ধরনের শেপ আমরা ইউজ করতে পারি। এরপর এখানে থ্রেড টাইপ কিভাবে হবে, সুইং টাইপ কিভাবে হবে, ক্রস সুইং দেওয়া আছে। আমি চাইলে এখান থেকে আমি প্যারালাল নিতে পারি, স্কোয়ার নিতে পারি, সেটা আমার উপর ডিপেন্ডেন্ট। আচ্ছা, ক্রসটা ক্রসই থাক। এখানে উইথের ঘরটা দেখেন 2 সেন্টিমিটার দেওয়া আছে। নর্মালি আমরা পোলো শার্টে কত সেন্টিমিটার বাটন ইউজ করি, 1.2 অথবা 1 সেন্টিমিটার, যেটা থাকবে সেটা আমরা এখানে ইউজ করব। ওকে, এবার আমি এন্টারে ক্লিক করলাম। ওকে, ক্লিক করার সাথে সাথে দেখেন এই বাটনের প্রপার্টিটা চেঞ্জ হয়ে গেছে, বাটনটা ছোট হয়ে গেছে, বাটনটাতে যেরকম শেপ দিতে চাইছিলাম সেরকম শেপের বাটন হয়ে আসছে, ওই যে দেখেন হয়ে আসছে। ঠিক আছে, এখন কি করব, এইরকম বাটন আরো তো আমার দুইটা দরকার। আমার একটা প্লো শার্টে নর্মালি 3টা বাটন থাকে, বেশিও থাকতে পারে কমও থাকতে পারে, ডিপেন্ডেন্ট, আমি ধরে নিলাম 3টা আমার লাগবে। তাহলে এই জিনিসটাকে কপি করে, আমি এই বাটনটাকে কপি করে কিন্তু আমি এখানে বসাইতে পারি। তার হলে আবার নতুন করে একটা একটা করে ধরে আমাকে বাটন দিতে হবে। তাহলে আমরা একটা কিভাবে করতে পারি কপি, যে বাটন, যে অপশনটার মাধ্যমে বাটনটা আমরা সিলেক্ট করছি 3D প্যাটার্নে, তার উপরে একটা অপশন আছে এডিট, সিলেক্ট আর মুভ বাটন লিখে একটা অপশন আছে। অপশনটা সিলেক্ট করলাম, বাটনটাকে সিলেক্ট করে কন্ট্রোল ভি দেওয়ার সাথে সাথে মাউসের সাথে আমার একটা বাটন দেখা যাচ্ছে। ইভেন এই বাটনটাকে জাস্ট এই লাইনে মুভিং অবস্থা রাইট মাউস ক্লিক করে লেফট এবং রাইটের পজিশনে আমাদের কিছু ডিফারেন্স হয়ে গেছে, এটাকে আমরা একটু চেঞ্জ করে দিই। 5 হচ্ছে না, 0.7 তাও হচ্ছে না, 0.9 তাও হচ্ছে না, 50। ওকে, 50-50 করে দিলাম, পজিশন ঠিক করলাম। আচ্ছা, কয়টা লাগবে আমার? আমার লাগবে হচ্ছে দুইটা। এই যে দেখেন দুইটা লাগছে, দুইটা চলে আসছে। কত সেন্টিমিটার পর পর? আগেরটার মতো 5 সেন্টিমিটার পর পর দিলাম। অথবা চাইলে আমাদের প্রয়োজন অনুযায়ী যতটুকু লাগবে তো সেই মেজারমেন্টে এই জায়গায় বসায় দেবো। এবার ওকে বাটনে ক্লিক করব। 3টা বাটন আমার অলরেডি চলে আসছে, এই জায়গায় দেখেন 3টা বাটন আমার চলে আসছে। এখন কি করতে হবে, বাটন তো খেলে আনলে হবে না, বাটন কি করতে হবে, সুইং হোল দেখানো লাগবে। বাটন হোল দেখাতে গেলে কি করতে হবে, এই বাটন অপশনটাতে মাউসটা একটু চেপে ধরে দেখবেন, এখানে দেখবেন বাটন হোল লেখা একটা অপশন পাবেন। অপশনটা সিলেক্ট করলাম, যে প্লাকেটে বাটন হোল হবে সেই প্লাকেটের মিডল পয়েন্টটাকে সিলেক্ট করে, মিডল পয়েন্টটাকে সিলেক্ট বলতে মিডল পয়েন্টে মাউস রেখে নিচের দিকে মুভিং অবস্থায় রাইট মাউস ক্লিক। দেন আমরা কি করব, দেন আমরা এখান থেকে আপ থেকে কতটুকু নিচে যাবে সেটা বাটনের যে পজিশন আছে অ্যাজ ইট ইজ সেম পজিশনটা এখানে দিতে হবে। আমি 1 সেন্টিমিটার নিচে দিতে যাচ্ছি বাটন হোলটা। দেখেন বাটন হোল দেওয়ার সাথে সাথে বাটন হোলের একটা চিহ্ন দেখা যাচ্ছে, ইভেন এটার একটা প্রপার্টির জন্য অবজেক্টে দেখা যাচ্ছে। এই অবজেক্টে ক্লিক করলে বাটন হোলের
প্রপার্টিটা আমরা এই জায়গায় পাবো। এখান থেকে আমরা আমাদের মতো করে আমাদের শেপ চাইলে শেপটা চেঞ্জ করতে পারি, ধরে নিলাম এমন। এরপরে কি করতে পারি, উইথ থাকলে উইথটা চেঞ্জ করতে পারি। উইথ কত দিব? উইথ এখানে আমরা যেহেতু বাটনে 1.2 ইউজ করছি, আমরা এখানে 1.2 ইউজ করি। ওকে, এন্টারে ক্লিক করলাম। আচ্ছা, এই নিচের দিকে বাকি অপশনগুলোতে কালার টালার চেঞ্জ করা যায়। আমি এখন কালার চেঞ্জ করা দেখাচ্ছি না, একটু পরে দেখাবো। তাহলে মোটামুটি ভাবে বাটন হোল হইলো। এখন এই বাটন হোলটাকে আমার কপি করতে হবে। অ্যাজ ইট ইজ সেম, সিলেক্টর মুভ বাটন, বাটন হোলটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ওই লাইনের উপর মুভিং অবস্থায় রাইট মাউস ক্লিক। ইন্টারভেল কতটুকু পরপর হবে? 5 সেন্টিমিটার। কয়টা হবে? দুইটা। তাহলে আমরা এই যে দেখেন দুইটা বাটন চলে আসছে, উপরে একটা তো আছে। এরপরে ওকে বাটনে ক্লিক করলাম, বাটন হোল হয়ে গেল। এখন বাটন হোল আর বাটন পাইলাম, এখন আমাকে কি করতে হবে? বাটন হোল আর বাটনকে লক করে দিতে হবে, তাই না? কাপড় তাছাড়া তো পরে থাকতে পারবে না। প্যাটার্ন ফ্যাস্টেনের ফ্যাস্টেন বাটন লেখা অপশনটাতে সিলেক্ট করলাম, একটা করে বাটনে ক্লিক করলাম, ওই বাটনটা যে হোলের সাথে অ্যাটাচ হবে সেই হোলটাতে ক্লিক করলাম। ক্লিক ক্লিক ক্লিক, লক হয়ে গেছে। আচ্ছা, এবার একটু সিমুলেশনটা দিই। হালকা একটু সিমুলেশন দিলে এই সিচুয়েশন দাঁড়াচ্ছে, তাই তো? ওকে, এবার আমি জাস্ট একটু মুভ প্যাটার্ন অপশনটা সিলেক্ট করলাম। মোটামুটি ভাবে এই অবস্থায় থাক, পরে আমরা একটু পরে ফিস গুলো যখন ছুটাই দেবো তখন এটাতে দেখা যাবে আরো রিল্যাক্স হয়ে আসবে। আচ্ছা, প্লাকেট চলে গেল, বাটন বাটন হোল, বাটন স্ট্যান্ড চলে গেল, কলার চলে গেল। এখন আমাকে কি কি করতে হবে? স্লিভের কাপ বানাতে হবে। আচ্ছা, এই স্লিভের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে দেখেন, একটা স্লিভ যখন আমি মুভ করতেছি তখন একটা লাইন অপোজিট সুইং এর সাথে স্লিভের সাথে ধরে রাখতেছে। এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে এই স্লিভে যদি আমি কোনো কিছু করি, এই ইফেক্টটা সেম ইফেক্টটা অপোজিট স্লিভে পৌঁছে যাবে। যেমন আমি এটা চাইলাম হচ্ছিল যে এই সাইডটাকে বাড়াইতে, ঠিক এই সেম জিনিসটা এখানে হবে, ওই সাইডটা বাড়বে। তাহলে এইরকম সিচুয়েশনে কি করা উচিত আমার? এই কাজটাতে, মোট কথা এইরকম সিচুয়েশনে আমি যদি এখানে কোনো একটা কিছু করি, সেম জিনিসটাই অপোজিটে হয়ে যাবে। তাহলে আমাকে কি করতে হবে? এডিট প্যাটার্ন অপশনে আসতে হবে, নিচের হেম লাইনটা সিলেক্ট করে রাইট মাউস ক্লিক, অফসেট অ্যাজ ইন্টারনাল লাইন। অফসেট অ্যাজ ইন্টারনাল লাইনে যখন ক্লিক করবো তখন কতটুকু উপরে আমরা লাইনটাকে মার্ক করবো? 1.5 সেন্টিমিটার উপরে আমরা লাইনটাকে মার্ক করবো, কারণ এখানে এতটুকু কাফ অ্যাটাচ হবে। সিলেক্ট করলাম, ওকে বাটনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে লাইন চলে আসছে, দেখেন অপোজিট একটা লাইন চলে আসছে। আচ্ছা, এখন যে কাজটা করতে হবে, এখন লাইনটাকে সিলেক্ট করতে হবে, রাইট মাউস ক্লিক করতে হবে, কাটে ক্লিক করতে হবে। কাটে ক্লিক করলে একটা প্যাটার্ন ওখান থেকে কেটে যাবে, কারণ এটার পরিবর্তে আমরা কি করব? একটা কি বসায় দেবো? রিপ বসায় দেবো। 1 বাই 1 ফ্ল্যাট রিপেটের পরিবর্তে আমরা বসায় দেবো। এখানে যখন আমরা কেটে একটা প্যাটার্ন বের করছি, ঠিক সেম ভাবে অপোজিট প্যাটার্ন থেকে কেটে একটা প্যাটার্ন বের হয়ে আসবে। ওকে, এখন এইখানে যে কাফের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই কাফের অংশটা কি আছে? এটা সমান আছে। বাট কাফ নর্মালি কি হয়, যা মেজারমেন্ট থাকে তার থেকে একটু ছোট হয়। 1 ইঞ্চ সেন্টিমিটার হলেও তো ছোট হয়। তাহলে আমরা দেখি এখানে কতটুকু আছে। এডিট প্যাটার্নে আসলাম, লাইনটাকে সিলেক্ট করলাম, এখানে 36 আছে। 36 হইলে পরে আমরা নর্মালি কত নিব? 32 বা 30 এমন নিতে পারি। তাহলে এই প্লাকেটটা কি করতে হবে, সরি এই প্যাটার্নটাকে কি করতে হবে? এই প্যাটার্নটা ধরে ডিলিট করে দিই। এইটাও ঠিক সেম। এখন কি করতে হবে? আমি একটা রেক্টাঙ্গেল সব সিলেক্ট করলাম। ওকে, এখন তাহলে একটা রেক্টাঙ্গেল নিচ্ছি। 36 আছে, 32 নিব, তাই তো? রাইট মাউস ক্লিক, এখানে 32 নিয়ে নিলাম। আর হাইটটা কতটুকু দেবো? 1.5, কারণ আমরা 1.5 এই প্যাটার্ন কেটে ফেলছি। ওকে, ওকে, এরপরে সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি। ওকে, দুটো প্যাটার্ন হয়ে গেল। এখন এই দুটো প্যাটার্ন কি কি করতে হবে? স্লিভের সাথে জয়েন করতে হবে। স্লিভের সাথে জয়েন করার আগে এই দুটো প্যাটার্ন কি কি করতে হবে? অ্যারেঞ্জ করতে হবে। অ্যারেঞ্জ করতে গেলে আমাকে প্যাটার্নের পজিশন ঠিক করে অ্যাভাটার ডিসপ্লে শো হাইড অ্যারেঞ্জমেন্ট পয়েন্ট, শিফট এফ, বসার পজিশনে বসায় দিতে হবে।
আচ্ছা, পজিশনে বসানো হয়ে গেল। পজিশনে বসানোর পর শো অ্যারেঞ্জমেন্ট পয়েন্ট অপশনটাকে শিফট এফ চেপে বন্ধ করে দিলাম। এখন সুইং গুলো দেখাই দিই। সুইং গুলো কি হবে, এই স্লিপের সাথে এই স্লিপ এই প্লাকেট জয়েন হবে, এই রিপ জয়েন হবে। সিগমেন্ট সুইং এ চলে আসলাম। এটা সিগমেন্ট সুইং এর মাধ্যমে দেওয়া পসিবল, সিলেক্ট করলাম, তো পুরো লাইনটাকে সিলেক্ট করলাম, অটোমেটিক হয়ে গেল। এবার এটাতে আসি, লাইন সিলেক্ট করলাম, আপনি লাইনটাকে সিলেক্ট করলাম। এবার সিমুলেশন দিই, সিমুলেশন দিলে বসে গেল, কিন্তু নিচে সাইড তো জয়েন করা হয়নি। লাইন সিলেক্ট করলাম, লাইন সিলেক্ট করলাম, লাইন থেকে সিলেক্ট করলাম, লাইনটাকে সিলেক্ট করলাম, অপোজিট পাশে গুড, দুই পাশে স্লিভের স্লিভ জয়েন হয়ে গেছে। এখন আমি সিমুলেশন দিই, দেখেন প্লাকেট আমার জয়েন হয়ে গেছে। ওকে, আচ্ছা। এখন আমরা পোলো শার্টের মোটামুটি ভাবে কলার পাইলাম, প্লাকেট পাইলাম, সবই পাইলাম। এখন একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে যে আমাদের পোলো শার্টের দুই সাইডে স্লিট থাকে, 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার দুই সাইডে স্লিট থাকে এখানে। এই স্লিটটা আমরা কিভাবে এখানে মেক করতে পারি? প্রথমত মেক করার সহজ ওয়ে হচ্ছে, আমরা অ্যাড পয়েন্ট অপশনে চলে আসব, অ্যাড পয়েন্ট থেকে সাইডের স্লিটে পজিশন ধরবো। আমি ধরলাম ফ্রন্ট পার্টে, ফ্রন্ট পার্টে এসে রাইট মাউস ক্লিক করে উপরে উঠলাম। কতটুকু দিব? 5 সেন্টিমিটার স্লিট থাকবে। ওকে, ঠিক সেম ভাবে এই জায়গায় 5 সেন্টিমিটার। ওকে, তাহলে আমরা লাইন ক্রিয়েট করে ফেললাম ঠিক সেম ভাবে ব্যাক পার্টে, এজ ইট ইজ সেম। 5 সেন্টিমিটার বসায় দিলাম। মোটামুটি ভাবে এই পাশে ও পাশে বসানোর সাথে সাথে এই পাশেও বসে গেছে, জানি না কি কারণে বসে গেছে। এটাতে একটু বসাই দিই, রাইট মাউস ক্লিক, 5 সেন্টিমিটার। ওকে, এবার হচ্ছে এডিট প্যাটার্ন অপশনে আসি। আরেকটা কাজ করব আমরা এবার, অ্যাড সুইং লেখা একটা অপশন আছে, এডিট সুইং লেখা একটা অপশন আছে। এই এডিট সুইং অপশনের কিছু কাজ আমরা শিখবো। এইটার কাজটা হচ্ছে যে অপশনটা সিলেক্ট করলাম, যে কোনো একটা সুইং লাইনকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এইটাকে এডিট করা যায়, যেমন আমি এই পয়েন্ট পর্যন্ত আমার সুইংটা হবে, উপরে সুইং স্টার্ট হবে এখানে, শেষ হবে এখানে, এখান থেকে শুরু করে শেষ হবে এই পর্যন্ত। আচ্ছা, এবার আসি এই পার্টটাতে, ধরলাম, পয়েন্ট পজিশন করে দিলাম। ওকে, সুইং হয়ে গেল। এবার সিমুলেশন দেন, সিমুলেশন দেওয়ার সাথে খেয়াল করে দেখেন এই যে স্লিট হয়ে আসছে, সাইড স্লিট হয়ে আসছে। এখন সাইড স্লিট যদি হয়ে যায়, সাইড স্লিটে আমাদের কি কাজ আছে? হেমের কাজ আছে, হেমিং এর কাজ আছে। এই কাজগুলো আমাদের কি করতে হবে? কমপ্লিট করতে হবে। আচ্ছা, সাইড স্লিটে চলে আসছে দুই পাশে, এই পাশে আসার কথা, এই পাশে আসেনি কেন? খেয়াল করে দেখি তো, এডিট প্যাটার্ন অপশন আসে, ও এখানে পয়েন্ট গুলোকে চেঞ্জ করা হবে। একটু উপর দিকে উঠাই দিই। Okay, এবার সিমুলেশন দিই। এই ক্ষেত্রে যে কাজটা হয়ে আছে, আমরা এই প্যাটার্ন গুলোকে ফ্রিজ করে রাখছি, প্যাটার্ন গুলোকে রিল্যাক্স করে দেই। সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, রাইট মাউস ক্লিক করলাম, আনফ্রিজ সিমুলেশন। দেখেন এইখানে ছোট্ট একটা মিস্টেকের কারণে পেলাম, প্লাকেটটা আবার যে সেই হয়ে গেল। তাহলে কি করতে হবে? সিমুলেশন স্টপ করে আন্ডু করতে হবে। আন্ডু করতে হবে, আন্ডু করার পর যে কাজটা করতে হবে, প্রথমত এই প্যাটার্ন গুলোকে সিলেক্ট করতে হবে, রাইট মাউস ক্লিক করতে হবে, দেন স্ট্যান্ড দেন লেখন অপশনটাতে ক্লিক করতে হবে। স্ট্যান্ড দেন করলে মূলত এটা একটা শক্ত রাবারের মতো জিনিস হয়ে যায়, যেন এটা পজিশন চেঞ্জ না হয় বা অন্যান্য সেট আপ গুলো ঠিক করা যায়। দেখেন তবুও সমস্যা। কন্ট্রোল জেড সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করে ফ্রিজ। এবার কি হবে না হচ্ছে করিস। আহ, এখানে একটা মিস্টেক হয়েছে, সুইংটা হয়তো বা কোনো কারণে ডিসমিস হয়ে গেছে।
মোটামুটি ভাবে তো ঠিকই আছে, ঝামেলার তো কিছু দেখতেছি না। ওকে, এটা তো সমস্যা না। এটা, এটা সমস্যা না। এটা সমস্যা না। এটা, এই যে এই জায়গাটা একটু উঠে গেছে। ওকে, এইখানে কি অবস্থা? এটা কি অবস্থা? ওকে, এবার সিমুলেশনটাতে এদের চলে গেছে। তাহলে মোটামুটি ভাবে স্লিপ হয়ে গেল, স্লিট হয়ে গেল, দুই পাশে স্লিট হয়ে গেল। ওকে। আচ্ছা, এখন আমাদের যে কাজগুলো করতে হবে, টপ স্টিচের কাজগুলো করতে হবে, দেন ফেব্রিকেশনের কাজগুলো করতে হবে। আচ্ছা, টপ স্টিচের কাজ করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে প্রথমত, সেটা হচ্ছে যে এই প্লাকেট গুলোতে বেশ কিছু লাইন আমার দিতে হবে। কি কারণে দিতে হবে আমরা একটু পরে দেখবো। এডিট প্যাটার্ন অপশনটা সিলেক্ট করলাম, লাইন গুলোকে সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করে অফসেট অ্যাজ ইন্টারনাল লাইন, এখানে দিব হচ্ছিল 0.25। 0.25 আমার লাইন দরকার। এবার এটাতে আসি, এটা থেকে রাইট মাউস ক্লিক অফসেট অ্যাজ ইন্টারনাল লাইন, এখানে 0.5 সেন্টিমিটার উপর একটা পয়েন্ট আমি দিয়ে নিচ্ছি, আমার যাতে এখানে একটা বক্স তৈরি করা যায় এই জন্য। চাইলে আপনি আরো কম বেশি করতে পারেন। ওকে, এটা গেল ফ্রন্ট পার্ট। এবার এটাতে আসি, রাইট মাউস ক্লিক অফসেট অ্যাজ ইন্টারনাল লাইন 0.25। ওকে, রাইট মাউস ক্লিক অফসেট অ্যাজ ইন্টারনাল লাইন, ক্লিক করলাম, এখানে হচ্ছিল 0.5 সেন্টিমিটার উপরে। এটা, এখন আমাকে কি করতে হবে? এখন আমাকে জয়েন করতে হবে, সুইং মার্ক করে দিতে হবে। প্রথমত সুইং মার্ক দেওয়ার জন্য আমাকে যে কাজটা করতে হবে, এখানে টপ স্টিচ লেখা একটা অপশন আছে, দেখেন সিগমেন্ট টপ স্টিচ লেখা একটা অপশন আমরা পাচ্ছি 2D উইন্ডোতে। এই 2D উইন্ডো থেকে সিগমেন্ট সুইংটাকে সিলেক্ট করব, সিগমেন্ট টপ স্টিচটাকে সিলেক্ট করব। সিগমেন্ট টপ স্টিচটা সিলেক্ট করার পর এখান থেকে চাইলে আমি ফ্রি টপ স্টিচটা সিলেক্ট করতে পারি। আমি ফ্রি টপ স্টিচটা দিয়ে কাজ করি, সেটা বেটার হবে। ওকে, প্রথমত আমাকে কি করতে হবে, নিকেল লাইন নিচ দিয়ে আমাদের একটা লাইন থাকে, সিলেক্ট করলাম, লাইন চলে গেল, সিলেক্ট করলাম, লাইন চলে গেল। আমি একটা টপ স্টিচের আন্ডারে যেগুলো আছে সবগুলো দিয়ে দিতে চাচ্ছি। এই লাইন সিলেক্ট করলাম, লাইন চলে আসলো। আচ্ছা, আমি এই লাইনটাকে একটু পরে দিতে চাচ্ছি কারণ এখানে একটু কাজ আছে। আমি এই লাইনগুলোকে আমি একটু পরে দিতে চাচ্ছি। ওকে, বাকি কাজ শোল্ডার যেমন স্লিভে থাকে, এই পাশে স্লিভে থাকবে, ব্যাক পার্টের স্লিভে থাকবে, স্লিভে। ওকে, আচ্ছা, এর নিচেটা আমি একটু পরে দিতে চাচ্ছি। আমি যে কয়টা লাইন সিলেক্ট করছি মোটামুটি ভাবে এই লাইন কয়টার সুইং গুলো নর্মালি আমি যেদিকে যে লাইনে ক্লিক করছি এখান থেকে 1/8 ম্যাক্সিমাম, অথবা 1/8 অথবা এটা ম্যাক্সিমাম থাকবে 1/8 পরে আমাদের টপ স্টিচের পজিশন থাকবে। ঠিক সেম ভাবে স্লিভের ক্ষেত্রে আমাদের টপ স্টিচের পজিশন থাকবে। কিভাবে দিব? জাস্ট লাইনটি ক্লিক করলাম এই পাশে, এইটার ক্ষেত্রে এখানে যে একটা ক্রিয়েট করলে অপোজিট পাশে অটোমেটিক চলে যাবে। আচ্ছা, এই টপ স্টিচে ডিফল্ট টপ স্টিচ লেখা আছে, এটার উপর ডাবল ক্লিক করে আমি লিখে রাখলাম 1/8, 1/8 ইউপি টপ স্টিচ। এইটার প্রপার্টি এডিটরটাতে এসে দেখবেন যে এখানে ওই এই টপ স্টিচের যা যা ডিটেইলিং থাকে সব ডিটেইলিং গুলো এখানে পাবো। এখানে নেম লেখা আছে, আইটেম লেখা আছে, ক্যাটাগরি লেখা আছে, টপ স্টিচ টাইপ ওবিজে, এখানে দেখেন অফসেট লেখা আছে, অফসেট 1/16 দেওয়া আছে। আমি এটা 1/8 সিলেক্ট করলাম, 1/8 সিলেক্ট করলাম কেন? এই 1/8 পরে আমার এখানে একটা টপ স্টিচ হবে। দেখেন টপ স্টিচ কিন্তু অলরেডি দেখা যাচ্ছে, কিন্তু সেটা খুবই পাতলা বা খুব লাইট। এখন এই লাইটটাকে কিভাবে হেভি করা যায়? এখানে দেখেন থিকনেস, থ্রেড থিকনেস লেখা একটা অপশন আছে যেটাতে 40 লেখা আছে। এইটাকে আপনারা 120 করে এন্টারে ক্লিক করেন, দেখেন অটোমেটিকলি আপনার এখানে চেঞ্জ হয়ে গেছে, আগে যা ছিল তার সাথে চেঞ্জ হয়ে গেছে। এখানে কি হচ্ছে? এখানে চলে আসছে, এই যে চলে আসছে, লাইনের মধ্যে দেখা যাচ্ছে। ওকে, এরপর এর পাশাপাশি যে কাজটা করা যায়, এইটার আগে আরেকটা অপশন আছে যেমন লেন্থ স্পেস, এসপিআই, মোট কথা স্টিচ পার ইঞ্চ। এইটা এখান থেকে আমরা কিন্তু ডিটারমাইন করে দিতে পারি। আমরা এটা 14 স্টিচ পার ইঞ্চের এটাই রেখে দিই।
এটা আমাদের জন্য বেটার। এর পাশাপাশি চাইলে আপনি আপনার মতো করে ফেব্রিক ম্যাট সিলেক্ট করা আছে, এটাকে চাইলে আপনি শাইনি করে দিতে পারেন। বিভিন্ন ফেব্রিকেশন আপনি করতে পারেন, মানে আপনার সুইং এর থ্রেডের ফেব্রিকেশন করতে পারেন। এরপর কালার চাইলে কালার এখান থেকে চেঞ্জ করতে পারেন। আর বাকি যে অপশনগুলো আছে সেই অপশনগুলোতে আমরা আস্তে আস্তে ডে বাই ডে গ্রাজুয়ালি আপডেট হবো। ওকে, এইখানে আরেকটা কাজ করতে হয়, সেটা হচ্ছে যে 3D লেখা একটা অপশন আছে। এই 3D অপাসিটিকে অন করে দেন। অন করে দেওয়ার পর এইখানে কয়েকটা অপশন আছে। প্রথমে দেখেন ইন্টেন্সিটি লেখা একটা অপশন আছে। এই ইন্টেন্সিটিটাকে যদি আমি একটু বাড়ায় দিই, 30 বা 40, ইন্টেন্সিটি 40 করে দিলাম, এন্টারে ক্লিক করলাম। আমি যা কিছু করতেছি এই টপ স্টিচের আন্ডারে করতেছি। আর এটার থিকনেস এখানে আছে 13, এটাকে একটু বাড়ায় দিই, এটাকে 40 করে দিচ্ছি। ওকে, এবার যদি একটু হালকা সিমুলেশন দিই, প্যাটার্ন কিন্তু সুইং কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে ইনগ্রেভিং পজিশনে আরো কিছু হবে। আচ্ছা, আমি আগে দেখি যে আমার টপ স্টিচ গুলো ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, মোটামুটি টপ স্টিচ ঠিক আছে। অপোজিট পাশে এগুলো ঠিক আছে। এখন আমার নেক সুইং। ওকে, এখন নেকে কি কাজ করবো, এখন বাকিগুলোতে কি কাজ করব সেগুলো আসি, আস্তে আস্তে একটা একটা করে কমপ্লিট করি। এইখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে হেমের কাজটাকে কমপ্লিট করি। এখানে অ্যাড লেখা অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করি। এখানে আহ অন বাই, সরি, ঠিক আছে, 1/4 টপ টিওপি, বা অথবা হেম লিখে দিতে পারি, এই সি এম হেম। এখানে আমরা হেমে টপ স্টিচ দিব। হেমে নর্মালি কয়টা টপ স্টিচ থাকে, হেমে দেখবেন খেয়াল করে দুইটা টপ স্টিচ থাকে। যেখানে দুইটা লাইন যেমন দেখা যাচ্ছে ঠিক সেম ভাবে দুইটা টপ স্টিচ থাকে। এটা চাইলে আমি এই লাইন থেকেও সরাসরি দিতে পারি, চাইলে আমি আলাদা করে লাইন ক্রিয়েট করে দিতে পারি। তো লাইন থেকে দেওয়াটাই বেটার আমার কাছে মনে হচ্ছে। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ওই ওই টপ স্টিচের যত ডিটেলস আছে এই জায়গায় চলে আসছে। এখন কি করব, আমার এখানে টপ স্টিচ লাগবে কত সেন্টিমিটার পর, 1/4 সেন্টিমিটার উপরে লাগবে। কয়টা লাগবে, আমার লাগবে দুইটা। দুইটা লাগলে ইউজ সেম স্পেসিফিকেশন, না আমরা সেম স্পেসিফিকেশন ইউজ করবো না, ইউজ সেম ম্যাটেরিয়াল, হ্যাঁ ইউজ সেম ম্যাটেরিয়াল আমরা ইউজ করবো। এখন আমরা এখানে এসে কি করব, এসপিআই টা সিলেক্ট করে দিলাম, ওখানে যা আছে থাক, আমরা 120 দিয়ে দিলাম আমাদের থিকনেস। এর পাশাপাশি আর আমাদেরকে কি করতে হবে, ম্যাট শাইনি করতে হবে। বাকি ডেসক্রিপশন ঠিক আছে, আপনারা আপনার মতন করবেন। এখন এই জায়গায় দেখেন রাফনেস এর পরে যে ইন্টেন্সিটি অপশনটা আছে, 3ডির ভিতরে 3ডি অফ আছে, 3ডি অন করে নিলাম। এবার ইন্টেন্সিটি অপশনটাতে এসে এই প্লাগেরটাকে জাস্ট 40 বসা, আর থিকনেসটাকে কত করে দেবো, 0.40 করে দেবো। চাইলে এটা আপনি কম বেশি করে দিতে পারেন। আপনারা এখানে ম্যাপ ইউজ করে ম্যাপের ইন্টেন্সিটিটাকে আপনারা ফলো করতে পারেন। এখানে যে ম্যাপ দেওয়া আছে সেই ইন্টেন্সিটির, সেটার উপরে এই ইন্টেন্সিটিটা গ্রো করবে। আচ্ছা, তাহলে হেমের আমার টপ স্টিচ দেওয়া হয়ে গেল নাকি? জাস্ট আমরা লাইন সিলেক্ট করছি, টপ স্টিচটাকে অ্যাড করছি, কিন্তু এখনো দেই নাই। তাহলে সিলেক্ট করলাম, ক্লিক করলাম, টপ স্টিচ চলে আসছে 114 উপরে। এখানে দেখেন এটার ডিস্টেন্সটাকে আরেকটু বাড়াই দিই। তাহলে এখানে আমি কত দিছি, কাউন্ট টু অফসেট, অফসেটটাকে হাফ সেন্টিমিটার দিলে কতটুকু হয় আরেকটু বাড়াই দিই। আর 2 নাম্বারটাতে কি হয়েছে, আমার 2 নাম্বারটাতে ম্যাটেরিয়াল চেঞ্জ হয়ে গেছে। এখানে কি করতে হবে, 120 এন্টার। এই দুটার মধ্যে গ্যাপ দিতে হবে কত, 1.8 করে গ্যাপ দিয়ে দিচ্ছি। ওকে, দেখেন 1.8 করে গ্যাপ দুটো অলরেডি চলে আসছে। আর ইন্টেন্সিটির ঘরটাতে এসে বাকি কি করতে হবে, 3ডিটা অফার অন করতে হবে। এটাকে বাড়ায় দিয়ে 40 করে দিলাম। এটাকে কত করে দিচ্ছি, এটাকে 40 করে দিলাম। ওকে,
এই এটাতে যদি এবার প্রপার্টি রেডি করা আছে, এখন যদি লাইন ক্লিক করি তাহলে লাইন ক্রিয়েট হবে এবং কোনো ঝামেলা হবে না। এই দেখেন অলরেডি চলে আসছে। তাহলে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের টপ স্টিচ আমরা দিয়ে দিলাম। এবার সাইড স্লিটের টপ স্টিচ দিতে হবে। সাইড স্লিটের টপ স্টিচ দেওয়ার জন্য আমরা যে কাজটা করি, নর্মালি যে কাজটা করি, অফসেট ইন্টারনাল লাইন, এই পয়েন্টে ক্লিক করি, রাইট মাউস ক্লিক করি, এখান থেকে 0.5 সেন্টিমিটার, 0.5 বলবেন, এখানে 1 সেন্টিমিটার ডিস্টেন্সে একটা লাইন মার্ক করে দিই এবং এইখান থেকে সোজা বরাবর নিচে পয়েন্ট লাইনে এসে ডাবল ক্লিক করব। ওকে, ডাবল ক্লিক করা কমপ্লিট হলে অপোজিট পাশে ঠিক সেম ভাবে ক্লিক, এরপর এই সরি 1.5 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, এরপর নিচে জাস্ট লাইন এসে ডাবল ঠিক সেম ভাবে ক্লিক, রাইট মাউস ক্লিক, পয়েন্ট 1 সেন্টিমিটার, সরি এখানে এটা ক্লিক করা ঠিক ছিল না, এটাকে একটু ব্যাকে আসি, ক্লিক করলাম, রাইট মাউস ক্লিক করলাম, 1 সেন্টিমিটার, এখানে ক্লিক করলাম, লাইনটাকে জাস্ট লাইন বরাবর এসে টানা, তাহলে চলে গেল দুইটা লাইন। এখন এখানে সিমেট্রি থেকে অবশ্যই এত কষ্ট করতে হতো না, কিন্তু সিমেট্রিতে অন্যান্য কাজগুলো আমার ঝামেলা আছে। 1 সেন্টিমিটার, ওকে, এবার এখানে বসাই দিই। এখানে টপ স্টিচ দেওয়ার জন্য আমরা টপ স্টিচ অপশনে আসবো, এখানে নতুন অ্যাড করব, এই টপ স্টিচের নাম হবে সিলেক্ট করব, SLID। এইটার প্রথম কাজটা কি হবে? এইটার প্রথম কাজটা হচ্ছে এখানে দেখেন অফসেট আছে, এই অফসেটটাকে 0 করে দিতে হবে। কারণ যা লাইন থাকবে সেই লাইনের উপরে আমাদের বসবে। কয়টা লাগবে? একটাই লাগবে। শেপ সব ঠিক আছে, এখান থেকে থিকনেস কত হবে? 120। এরপরে চাইলে আমরা থিকনেস 120, আচ্ছা এরপরে চাইলে আমরা যেটা করতে পারি, কালার টালার চেঞ্জ করার কিছু নাই, সবই ঠিক আছে। এখানে ইন্টেন্সিটিকে বাড়ায় দেন 40, এটাকে বাড়ায় দেন 0.40। ওকে, এবার এখন এই স্টিচটাকে এখানে অ্যাপ্লাই করব, কিসের মাধ্যমে? সুইং অপশনের মাধ্যমে ক্লিক করব, ক্লিক করব, ক্লিক করব, ক্লিক করব, দেখেন এখানে জাস্ট লাইনের উপরে আমার ওই টপ স্টিচটা চলে আসছে। সাইড হয়ে গেল। এখন অপোজিট সাইডে আসি, স্টার্ট, শেষ, এখানে স্টার্ট, শেষ, এখানে স্টার্ট, শেষ, দেখেন হয়ে গেছে, ওই পাশে আসছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে মোটামুটি ভাবে হেম হয়ে গেল। এখন এই হেমের পাশাপাশি আমাদেরকে আর একটা জায়গায় লাইন দিতে হবে। সেটা কি? এই লাইনটাকে আমরা যে যে জায়গায় ন্যারো লাইন, মানে মোট কথা লাইন যতটুকু আছে সেই লাইনের উপরেই হবে শেষে জায়গায় আমরা এরপরে জাস্ট এখানে click করবো। বক্সটা কমপ্লিট করে দেখাবো জন্য আমি জাস্ট এখানে কিছুই করলাম না, সিলেক্ট করলাম, থিকনেস থেকে কি বাড়াই দেবো, থিকনেস থেকে কি করবো, কতটুকু করে উঠবো, একটা অফসেট সেন্টার না লাইন এখানে পয়েন্ট,
এটা আছে। কোথায় ছিলাম? এখানে লাইন ক্রিয়েট করার অপশনে ছিলাম। সেটা সেন্টার। এখানে আমরা মোটামুটি ভাবে আমরা আমাদের মতো করে একটা মেজারমেন্ট দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে প্রয়োজন পড়লে যা থাকবে সেই লাইন আপনারা এখানে ক্রিয়েট করে দিবেন। ওকে, ওই লাইনটা পাইলাম। এখন এটার উপরে যে সুইংটাকে দিয়ে দিই, টপ স্টিচটার সুইং এখান থেকে জাস্ট এই পাশে। আর এখানে একটা লাইন দরকার, তাই না? ছোট্ট একটা লাইন দরকার, ইন্টারনাল অপশন, পলিগন লাইন, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে লাইন দরকার, এইখান থেকে। Okay, তাহলে আমরা অটোমেটিক একটা বক্স এখানে ক্রিয়েট করতে পারি। আর এখানে কিছু লাইন প্রয়োজন আছে, সেটা হচ্ছে এই জায়গা থেকে শুরু করে একদম আমরা চাইলে এই পর্যন্ত দিতে পারি, ইভেন এখান থেকে শুরু করে তারপর পর্যন্ত দিতে পারি। ক্লিয়ার? সুইং লাইন গুলো ক্লিয়ার হয়ে গেল। এই ক্ষেত্রে একটা জিনিস থাকে, এই লাইনটার সাথে এই লাইনটা অ্যাটাচ থাকে। Okay, এখন যে কাজটা করব, প্রথমত নেক্সট সিমুলেশন গুলো স্টেপে স্টেপে দেন, অল্প অল্প করে দেন, অল্প টাইমের মধ্যে শেষ করেন, তাহলে মোটামুটি ভাবে আপনার কাছে অ্যাকুরেট চলে আসবে। আচ্ছা, এখন মোটামুটি ভাবে আমার এখানে হয়ে গেল। আচ্ছা, হেমে সুইং টপ স্টিচ দেওয়া হয়ে গেছে, নেকেট দেওয়া হয়েছে, আর যে যে জায়গায় টপ স্টিচ লাগবে এগুলো দেখে দেখে আপনারা টপ স্টিচটা বসাই দিবেন। আচ্ছা, এখন আমি যে কাজটা করতে যাচ্ছি সেই কাজটা হচ্ছে আমার এই পোলো শার্টটার পোলো শার্টটার ফেব্রিকেশনটাকে চেঞ্জ করব, কালারটাকে চেঞ্জ করব। কিভাবে করতে পারি? এগুলোকে আনস্টেন্ডেন করে দিচ্ছি, মোটামুটি আমার যে শেপ দরকার সেটা চলে আসছে। আচ্ছা, এখানে একটা জিনিস আছে, দেখেন ইনসাইড আর আউটসাইডের কালার কিন্তু দুই রকম।
আর নর্মালি আপনারা আপাতত থিক টেক্সচারের সারফেস অপশনটাকে ইউজ করেন, তাহলে দুই সাইডের সারফেসের কালার অ্যাজ ইট ইজ সেম থাকবে। ওকে, দেখেন এটা যখন সিমুলেশন তুলছি, সিমুলেশনটাকে দেওয়ার সাথে সাথে ও আস্তে আস্তে উঠে গেছে, আস্তে আস্তে উঠে গেছে। রাইট মাউস ক্লিক করলাম, ফ্রিজ করে দিলাম। এই সিমুলেশনটাকে একটু ধরে দেখেন, সিমুলেশন দেওয়ার সাথে সাথে একদম উস্কে যাচ্ছে। স্টপ করলাম সিমুলেশন, এটা সিলেক্ট করলাম, রাইট মাউস ক্লিক করলাম, এখানে স্ট্যান্ড করে দিলাম। আস্তে করে সিমুলেশনটা যেন বসে থাকে সে ব্যবস্থা করতে হবে। দেখেন এই নর্মালি এই কাজগুলো যদি আমরা না করি তাহলে ওরা উঠে যায়। হ্যাঁ, যতটা পসিবল রেখে যতটা পসিবল রেখে সিমুলেশনটাকে স্টপ করতে হবে। স্টপ। আর সিমুলেশন দেওয়ার দরকার নাই, এটা সিমুলেশন দিলে এটা একদম চলে যাবে। রাইট মাউস ক্লিক করলাম, স্ট্যান্ডটাকে অফ করলাম, সিমুলেশনের দিকে যাব না, এটাকে ফ্রিজ করে দিলাম। এটাকে আমি ফ্রিজ করে দিলাম। আচ্ছা, এই ফ্রিজ করা অবস্থায় আমি একটা কাজ করতে যাচ্ছি। ফ্রিজ করা অবস্থায় ফ্রিজটা কোনটা কোনটা ফ্রিজ করা থাকবে, স্লিপ কলার ফ্রিজ করা থাকলো, প্লাকেট গুলো ফ্রিজ করা থাকলো। আচ্ছা, এখন শুধু ফ্রন্ট পার্টটা আর ব্যাক পার্টটাকে একটু রিল্যাক্স করে দিচ্ছি। এরপর যে কাজটা করব, অ্যাভাটারটাকে শো করে দিচ্ছি। অ্যাভাটার ডিসপ্লে থেকে অ্যাভাটারটাকে শো করা যায়, অথবা শিফট এতে ক্লিক করলে অ্যাভাটার শো হবে। এবার লাইব্রেরিতে আসবেন, অ্যাভাটারের ভিতরে এসে যে অ্যাভাটারটা ইউজ করছেন সেই ফোল্ডারের মধ্যে দেখবেন যে পোজ লেখা একটা অপশন আছে। পোজে ক্লিক করেন, পোজে ক্লিক করার পর দেখেন এখানে বেশ কিছু অপশন দেখা যাচ্ছে। এখান থেকে আমি জাস্ট এই পোজটাকে সিলেক্ট করলাম। ক্লিক করার সাথে সাথে কি চলে আসছে, পোজ অনলি, মেইনটেইন অ্যাভাটার সাইজ এন্ড অপশন গুলো আসছে। এখান থেকে ওকে বাটনে ক্লিক করবেন। জাস্ট আমি পোজে শেপ গুলো চেঞ্জ করে রাখলাম। এরপরে লাইব্রেরিটিকে স্টপ করে রাখলাম, সিমুলেশনটাকে আরেকবার দিলাম। দেওয়ার পর আমি আমার চাইলে আমার পজিশন গুলোকে একটু ঠিকঠাক যতটুকু পসিবল এখান থেকে করতে পারি। আর এর পাশাপাশি যদি আমি স্ট্যান্ড দেন দিলেও মোটামুটি ভাবে একটা পজিশন দাঁড়ায়। দাঁড়াচ্ছে, তাই না? আচ্ছা, ব্যাক সাইডে কি অবস্থা? ব্যাক সাইডে মোটামুটি ভাবে সলিড হয়ে আছে। এবার কি করব, সিমুলেশনটা অফ করব, প্যাটার্ন সবগুলোকে সিলেক্ট করব, রাইট মাউস ক্লিক করব, আনস্ট্যান্ড অপশনটা সিলেক্ট করব। ওকে, সুন্দরভাবে বসছে। আচ্ছা, যতটা বসছে ঠিকঠাক আছে। এখন আমরা ফেব্রিকেশন গুলোকে চেঞ্জ করি। ফেব্রিকেশন চেঞ্জ করার জন্য কি করতে হবে, প্রথমে লাইব্রেরিতে আসতে হবে, লাইব্রেরি থেকে এসে ফেব্রিক অপশনটা সিলেক্ট করতে হবে। ফেব্রিক ফোল্ডারের ভিতরে এসে এখানে যদি আমরা এখন KNIT নিট লিখে সার্চ দেই, KNIT নিট লিখে সার্চ দিলে নিটের যত ধরনের আইটেম আছে সব ধরনের আইটেম এখানে চলে আসবে। এর মধ্যে থেকে আমার পিকে ফেব্রিকটাকে আমি সিলেক্ট করব। পিকে ফেব্রিক আমার একটা আছে উপরে, এটা আমি ইউজ করতে চাচ্ছি না। এর পাশাপাশি একটু আরেকটু সার্চ করে দেখি পিকে আছে নাকি। ওকে, চাইলে আমরা একটু PIQUE, দেখেন পিকের যে ফেব্রিক গুলো আছে সেই ফেব্রিক গুলো কিন্তু আমার এখানে শো করতেছে। হ্যাঁ, আমি এই পিকের ফেব্রিকটা ইউজ করতে যাচ্ছি। এই পিকে ফেব্রিক বা যে কোনো একটা ফেব্রিক ইউজ করার আগে আমার বেশ কিছু কাজ করে নেওয়া বেটার। যেমন আমার এই স্লিভ সহ বাকি যে প্যাটার্ন গুলো আছে, শুধু এই কলার আর কলার আর কাপের অপশন বাদ দিয়ে বাকি যে প্যাটার্ন গুলো আছে সবগুলো প্যাটার্নের কি হবে, সবগুলো প্যাটার্নই কিন্তু আমার মোটামুটি ভাবে একটা ফেব্রিকের আন্ডারেই যাবে। কারণ এগুলো সবগুলো ফেব্রিকের আন্ডারে যাবে। তাহলে আমি এই ফেব্রিক অন যেটা আছে এটার মধ্যে কি করে দিচ্ছি, অ্যাসাইন করে দিচ্ছি। প্যাটার্ন সিলেক্ট করলে ফেব্রিক গুলোতে একটা অ্যাসাইন অপশন দেখা যাবে। এই অ্যারো চিহ্নতে অ্যাসাইন অপশন, এটাতে ক্লিক করলে এই ফেব্রিক প্যাটার্ন গুলো ওই ফেব্রিকের আন্ডারে চলে যাচ্ছে। এবার আমরা কি করব, প্লাকেট গুলোকে সিলেক্ট করে আমরা আর একটা ফেব্রিকের আন্ডারে অ্যাসাইন করে দিচ্ছি এবং এই ফেব্রিক গুলোর নাম চেঞ্জ করে দিই। এটাকে দিলাম রিপ, ডাবল ক্লিক করলে লেখা যায় RIP রিপ। আর এটা হচ্ছিল বডি, BODI বডি। চ্যানেল গুলো দিয়ে দিলাম। আর এই দুইটা ফেব্রিক আমার দরকার নেই, আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, এখন এইখান থেকে যে ফেব্রিকটাকে আমি ইউজ করতে যাচ্ছি এই ফেব্রিকটাকে জাস্ট সিলেক্ট করে এনে আমি যে পার্ট গুলোতে ইউজ করতে চাই সেই পার্টের ভেরিয়েশন যেখানে আমি করছি এটার উপর এনে যদি আমি ছেড়ে দেই তাহলেও ওই ফেব্রিকটা অ্যাপ্লাই হবে। দেখেন, ফেব্রিকটা দেওয়ার সাথে সাথে আমার ফেব্রিকটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে।
অথবা চাইলে আপনি এখানে রাইট মাউস ক্লিক করে অ্যাড টু ওয়ার্কশপে ক্লিক করতে পারেন। অ্যাড টু ওয়ার্কশপে ক্লিক করলে প্যাটার্নটাকে আলাদা একটা ফেব্রিকে দেখাবে। এখন প্যাটার্ন গুলোকে ধরে ধরে যে প্যাটার্ন গুলোকে আমি চাচ্ছি সেই প্যাটার্ন গুলোকে ধরে ধরে একটু আগে যেভাবে অ্যাসাইন করছি অ্যাজ ইট ইজ সেম ভাবে আমাকে অ্যাসাইন করে দিতে হবে। কাজ সেম। যেহেতু এটা আমার এখন লাগতেছে না, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এখন কি করব? কলার গুলোর ক্ষেত্রে কি করব? কলার গুলোর ক্ষেত্রে এখান থেকে আমরা ওয়ান বাই ওয়ান ফ্ল্যাট নিট পাবো না। এখন আমরা সেক্ষেত্রে একটা কাজ করতে পারি, আমরা আমাদের ফটোশপের মাধ্যমে রিপ বানায় নিতে পারি, অথবা যদি আমাদের কোনো ক্লোজ সেটে যদি আমাদের কোনো ফেব্রিকেশন থাকে সেখান থেকে ওয়ান বাই ওয়ান ফেব্রিক আমরা কালেক্ট করে আনতে পারি। আচ্ছা, যেহেতু এখানে আমার কাছে কিছু ফেব্রিক আছে, ক্লো ফেব্রিক এখানে আমার অলরেডি বানানো আছে, রিবের ফেব্রিক বানানো আছে, এগুলো আমার রিবের ফেব্রিক। আমি এই রিবের ফেব্রিকটা সরাসরি ইউজ করতে চাচ্ছি। জাস্ট এই ফেব্রিকটা সিলেক্ট করলাম, ক্লো সফটওয়্যারটাকে ড্রাগ করে এনে ক্লো সফটওয়্যার উপর ছেড়ে দিলাম, অথবা রিবের উপর এনে ছেড়ে দিলাম। ছাড়ার সাথে সাথে দেখেন রিবের উপর প্যাটার্নটা বসে গেছে। বাট আমি চাচ্ছি যে আর একটু ছোট করতে। এখানে টেক্সচারটা যতটুকু দেখা যাচ্ছে, আমার পিকের টেক্সচারটা মনে হচ্ছে ঠিক আছে, কিন্তু আমার কলারের টেক্সচারটা ঠিক নেই। কলারের টেক্সচারটা ঠিক করতে চাইলে কি করব? এইখানে একটা অপশন আছে টেক্সচার, এডিট টেক্সচার লেখা অপশন আছে। এডিট টেক্সচারে এসে যে ফেব্রিকের টেক্সচারটা আমি চেঞ্জ করতে চাচ্ছি বা কারেকশন করতে চাচ্ছি, জাস্ট ওই প্যাটার্নের উপরে ক্লিক করব। তাহলে একটা গ্রিন লাইনের মতো অপশন দেখাবে, আর একটা সার্কেলের মতো অপশন দেখাবে, হাফ সার্কেলের মতো। এইটার জাস্ট মিডলের যে লাইনটা আছে, এই লাইনের থেকে আমরা ড্রাগ করে লাইনটাকে পয়েন্টটাকে নিচের দিকে নেওয়ার চেষ্টা করবো। চেষ্টা করলে দেখবো যে আমরা এখানে বেশ কিছু রিবেল লাইনটাকে বা আমরা যে ফেব্রিকটা নিচ্ছি সেটার টেক্সচারটাকে জুম ইন জুম আউট করাবে। বড় করলে জুম, ছোট করলে জুম। আচ্ছা, এখানে আমার কিছু শেড দেখা যাচ্ছে, কারণ আমার ফেব্রিকেশনটা ফটোশপ থেকে ক্লিয়ার করতে পারিনি। এই ধরনের শেডগুলো আপনারা ফটোশপ থেকে ক্লিয়ার করে আসবেন, তাহলে আপনাদের আর এখানে শেড দেখাবে না। আচ্ছা, চাইলে এর চেয়ে কিছু ছোট চাই, আমরা এর চেয়েও ছোট করতে পারি, বাট আমি এটাই রেখে দিলাম। আর এর পাশাপাশি আমি আর একটা পার্ট এখানে অ্যাড করতে চাচ্ছি, বাট সেটা আমি গ্রাফিক্সের মাধ্যমে দিতে যাচ্ছি। কি, কোথায় সেটা হবে? সেটা হবে এখানে আমার একটা বর্ডার হবে, আমি উপর দিয়ে একটা বর্ডার দিতে যাচ্ছি। বর্ডারটা যদি দিতে চাই তার আগে আমাকে কিছু কাজ করতে হবে। কাজগুলো হচ্ছে প্যাটার্ন গুলো ফ্রিজ হয়ে আছে, প্যাটার্ন গুলোকে সিলেক্ট করে রাইট মাউস ক্লিক, আনফ্রিজ। প্যাটার্ন গুলোকে সিলেক্ট করে আনফ্রিজ করলাম। কলারটাকে একটু বেশি মনে হচ্ছে বড়, এটাকে আরেকটু ছোট করা যায়। টেক্সচারটাকে সিলেক্ট করে এখান থেকে just একটু ছোট, এবার কলারটা সুন্দর হয়ে বসছে। আচ্ছা, এবার গ্রাফিক্স অপশনে আসলাম। এসে আমরা যে রেড কালারের বর্ডারটা দিতে যাচ্ছি, রেড কালারের বর্ডারটা আমরা জাস্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করে ওপেন, ওপেন করার পর কোথায় বসায় দিতে যাচ্ছি? আমরা আমাদের কাপের এই জায়গায় বসায় দিতে যাচ্ছি। যা আছে থাক, ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করলে অনেক বড় একটা দেখা যাচ্ছে। আচ্ছা, এটাকে চাইলে আমরা একটু ছোট করতে পারি। যে পজিশনে টেক্সচার একটু আগে আছে সেই পজিশন অনুযায়ী টেক্সচার আনতে পারি। কিভাবে আনতে পারি? এটাও তো কিন্তু সহজ। জাস্ট এখানে ক্লিক করলে এখানে একটা সার্কেল দেখবে, এই সার্কেলটাতে ক্লিক করে আমরা কিন্তু এটাকে ছোট করতে পারি। এখন মোটামুটি ভাবে, হ্যাঁ মোটামুটি ভাবে ঠিক আছে, দুটো একই রকম পজিশনে আছে। এরপর দেখেন এটা কিন্তু নিচের দিকে আছে। রাইট মাউস ক্লিক, থ্রি বাটনে রাইট মাউস ক্লিক, ফ্লিপ নরমাল। নিচের দিকে চলে গেছে, তাই না? এই ফ্লিপ নরমালটাকেই আমি একটু আন্ডু করে রাখি। ডিলিট করে দিলাম, সরি, গ্রাফিক্স লাইনটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ট্রান্সফর্ম প্যাটার্ন, প্যাটার্নটাকে সিলেক্ট করলাম, রাইট মাউস ক্লিক, জাস্ট থ্রি ডিজিটস রাইট মাউস ক্লিক, ফ্লিপ নরমালি ক্লিক করলাম। ফ্লিপ নরমালি ক্লিক করার পর এবার গ্রাফিক্সটাকে অ্যাড করে লাইনটাকে সিলেক্ট করলাম। এবার চলে আসছে।
এটাকে ছোট করে দিই। শুনে আসছে। আর এটাকে একটু উপর দিকে উঠিয়ে দিই বর্ডারের কাছাকাছি। ওকে। এবার সেম গ্রাফিক্সটাকে আমি চাচ্ছি কপি করে কোথায় বসাতে, এই জায়গায় কপি করে বসাতে যাচ্ছি। গ্রাফিক্স পান্ডা আবার সিলেক্ট করে নিলাম। গ্রাফিক্সটাকে সিলেক্ট করে এবার বর্ডারের কাছে এটা বসাই দিচ্ছি। ওকে। আপনারা চাইলে এখান থেকে পজিশন, মুভিং অবস্থায় রাইট মাউস ক্লিক করে পজিশন গুলোকে, আপ এন্ড ডাউন পজিশন গুলোকে আপনারা ঠিকঠাক করে দিয়ে কিন্তু এটার পজিশন অ্যাকুরেট করতে পারেন। আমি জাস্ট বোঝানোর স্বার্থে যা ছিল তাই রেখে দিলাম। আমরা যতটুকু আমি আমার ইউজ করে আনতে পারছি ততটুকু আমি দেখাই দিলাম, আপনারা আপনাদের মতো করে প্র্যাকটিস করবেন। আচ্ছা, এরপর যে কাজটা করতে হবে, এই কালার গুলো আমরা চেঞ্জ করব। যে ফেব্রিক গুলো ইউজ করছি ফেব্রিক গুলোর কালার গুলো আমরা চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করতে পারি? জাস্ট ফেব্রিক গুলোকে আমরা সিলেক্ট করব। ফেব্রিক সিলেক্ট করার পর এই প্যাটার্নটা আমার দরকার নেই, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। ফেব্রিকটাকে সিলেক্ট করার পর দেখেন এখানে প্রথমত ডিস্যাচুরেশন লেখা একটা অপশন আছে, এই ডিস্যাচুরেশনটাকে অন করে নেব। ডিস্যাচুরেশন অন করে নিলে আমার টেক্সচারে যে কোনো কালার থাকতে পারে, সেই কালারটাও কিন্তু আর থাকবে না। আমি যে কালারটা সিলেক্ট করব নিচে কালার অপশন থেকে অ্যাজ ইট ইজ সেই সেই কালারটাই আমার এখানে অ্যাপ্লাই হবে। কোনো প্রকার কালার এখানে মিক্স আপ হবে না। সে ধরে নিলাম আমার টি শার্টের কালার, অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ। এবার কলার রিবের কালারটাকে চেঞ্জ করে দিই। আচ্ছা, এখান থেকে আমি কালার কোডটাকে কপি করে নিতে পারি। প্যান্ডন থেকে জাস্ট ক্লিক করে কন্ট্রোল সি, কপি হয়ে গেল। অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ। রিভে আসলাম, রিভে আসার পর জাস্ট লাইনটাকে সিলেক্ট করলাম, এখানে জাস্ট কোডের ঘরে এসে কন্ট্রোল ভি, অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ।
এগুলো ফ্রিজ হয়ে আছে তাই না? সিলেক্ট করে রাইট মাউস ক্লিক, আনফ্রিজ করে দিলাম। আর এগুলো যেহেতু একটু শো করে দেখেন, টপ স্টিচ গুলো কি কালার হয়ে আছে? টপ স্টিচ গুলো আমার হোয়াইট কালার হয়েছে। এই যে এডিট অপশনে এসে প্রত্যেকটা টপ স্টিচ সিলেক্ট করে এখানেও কালার চেঞ্জ করা যায়। এই যে কালারের ঘরটাতে এসে সেম কালারটাকে অ্যাপ্লাই করতে হবে। কন্ট্রোল ভি, কারণ আগে আমি কপি করে রাখছি। এবার হেমে আসলাম, কন্ট্রোল ভি, অ্যাপ্লাই এন্ড ক্লোজ। আর এর পাশাপাশি আরেকটা আছে, স্লিটের এখানে এসেও সিলেক্ট করে কন্ট্রোল ভি, অ্যাপ্লাই এন্ড ক্লোজ। মোটামুটি যে কোনো যে জায়গায় কালার গুলো ছিল সবগুলো মোটামুটি চেঞ্জ করা হয়ে গেল। এখন আমরা এইখান থেকে স্ন্যাপশট নিব। কিভাবে স্ন্যাপশট নিতে পারি? প্রথমত অ্যাভাটারটাকে আমি হাইড করে দিচ্ছি, শর্ট অ্যারেঞ্জমেন্ট থেকে অ্যাভাটারটাকে হাইড করে দিচ্ছি। আমি আমার মতো করে একটু জুম করে নিচ্ছি। এরপর ফাইলে আসবো। ফাইলে এসে এখানে দেখেন স্ন্যাপশট লেখা আছে। স্ন্যাপশট কি? কোন উইন্ডো থেকে? 3D উইন্ডো থেকে নিতে যাচ্ছে, 3D উইন্ডোতে ক্লিক করব। যে জায়গায় আমরা স্ন্যাপশটটা রাখতে যাচ্ছি সেই জায়গাটায় চলে যাব। ডেস্কটপে রাখতে চাইলে ডেস্কটপ, এখানে আমি সেভ দিলাম পোলো, পোলো শার্ট, SHIRT, পোলো শার্ট, NEW, পিএনজি ফরম্যাটে সেভ হবে। জাস্ট ওকে বাটনে, সেভ বাটনে ক্লিক করলাম। আর এই জায়গা থেকে আমরা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড লেখা অপশনটাতে টিক মার্ক দিয়ে দেবো। যদি না থাকে, থাকলে তো আসি। এখানে চাইলে আমরা সাইজ, উইথ, লেন্থ, উইথ গুলো আমরা অ্যাডজাস্ট করতে পারি। যেমন উইথ, উইথ আমি দিয়ে দিচ্ছি সে, কত দিব, ধরে নিলাম আমি দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম কত, উম আচ্ছা 600 আছে, 600ই থাক। এটাকে একটু বাড়ায় দেবো, হাইটটাকে একটু বাড়ায়, হাইটটা ওকে দিয়ে দিলাম হচ্ছে হলো 1080। আর এটা দিয়ে দিচ্ছি, দেখেন উইথটা কমে গেছে, এটা দিয়ে দিলাম 800। তার সাথে একটু বাড়ায় দেওয়া যায় 720। চাইলে এটাকে একটু জুম করে নিতে পারেন। আমার প্রয়োজন অনুযায়ী ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে থাকবে, সমস্যা নেই। এই অবস্থায় জাস্ট আমি সেভ দেবো। আরেকটা জিনিস এখান থেকে হাইড করে দেই, শো হাইটস, পেজ লাইন হাইড করে দিচ্ছি। মোটামুটি ভাবে এখান থেকে স্ন্যাপশটটা আমরা নিতে পারবো। এরপর জাস্ট সেভে ক্লিক করব, ইমেজটা সেভ হয়ে যাবে। আর ফাইলে এসে ফাইল সেভ প্রজেক্টে ক্লিক করে যেখানে সেভ দিতে যাচ্ছে সেই জায়গাটা আমরা সেভ করে দিতে বসে যে ডেস্কটপে রাখলাম। ডেস্কটপে হলো হলো ওয়ান পিএনজি সেভ করা আছে, এখান থেকে জাস্ট পিএনজির অপশনটা আমি কেটে দিচ্ছি। তার আগে একটা কাজ করে আসা প্রয়োজন। কাজটা হচ্ছে ওই ফাইলটাকে আগে একটু কপি করে রাখতে হবে, কারণ ওই ফাইলের উপরে আলাদা একটা ইমেজ আমার ক্রিয়েট হয়ে যাবে। আর এখান থেকে জাস্ট প্যাটার্নটা সিলেক্ট করবো, আমার ফাইলটা সিলেক্ট করলাম, cut করে সরে রাখি, এখানে রেখে দিলাম আপাতত। এবার ফাইলটাকে সেভ করি, জাস্ট আসলাম, ফাইল, সেভ, ডেস্কটপ, সেভ করে দিলাম। তাহলে ফাইলটা আমার সেভ হয়ে গেল। আমরা চাইলে বাটনের কালার গুলো আমরা চেঞ্জ করতে পারি। বাটনের কালারটা এখানে চেঞ্জ করে আপনারা আপনাদের মতো করে চেঞ্জ করে অ্যাপ্লাই করে দেখবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য, এবং এই আশা করি আমার ভিডিও গুলো তখনই সার্থক হবে যখন আপনারা নিজেরা এটার প্র্যাকটিসটা ঠিক মতো করবেন এবং সাকসেসফুলি কোনো একটা জায়গায় এটার প্রেজেন্টেশন দিবেন, তখনই আমার ভিডিও করা সাকসেস হবে। এবং আমি আপনাদের জন্য সবসময় ভালো কিছুই দোয়া করি। আমাদের দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।